শীতের এক রাত। আমি এশার নামাজ পড়ে মসজিদ বন্ধ করে বাড়ি এসে সবেমাত্র ভাত খেতে বসেছি। এমন সময়ে আমার পাশের বাড়ির লোক, যার নাম লোকমান, এই লোকমান ভাই, যিনি সম্পর্কে আমার চাচাতো ভাই হন, খুব হন্তদন্ত হয়ে আমার ঘরে আসেন। তিনি আমাকে জানান আমাকে নাকি এক গাড়ি পুলিশ বাজারে খুঁজে এসেছে এবং আমাকে খুঁজছে, ঠিকানা জোগাড় করে আমার বাড়ির দিকে আসছে। আমি যেন তাড়াতাড়ি কোথাও সরে যাই। আমি তো শুনে খুবই অবাক, আমাকে খুঁজতে পুলিশ কেন আসবে, আর আমি পালিয়েই বা যাবো কেন? আমি তো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নেই। তারপর আমি আল্লাহর দেওয়া রিজিক সামনে নিয়ে বসেছি। আমি সিদ্ধান্ত নিলাম যা হবে হোক, আমি খাবার শেষ না করে উঠবো না। আমার খাবার যখন প্রায় শেষের দিকে, তখন আমার বাড়ির ভেতরে উঠোনে 6 জন পুলিশের একটি দল ঢুকলো। একজন আমার নাম ধরে চিৎকার করে ডাকতে শুরু করেন। আমি আমার ছেলেকে বলি, উনাদেরকে গিয়ে বলো বাবা খাচ্ছেন, খাওয়া শেষ করে বাইরে আসছেন। আমার ছেলে তাদেরকে এই কথা বলার পর তারা আর কোনো চিৎকার চেঁচামেচি করলো না, চুপ করে থাকলো। আমি খাওয়া শেষ করে একটা চাদর গায়ে জড়িয়ে বাইরে আসি। ওনারা সকলে আমাকে দেখে একসাথে সালাম দেন। আমি কিছুটা বিস্মিত হই, কারণ হলো গ্রামগঞ্জ এলাকায় পুলিশ সচরাচর কাউকে সালাম দেয় না। আমি ওনাদের দিকে ভালোভাবে তাকালাম এবং বুঝতে পারলাম এদের মধ্যে একজন সাব ইন্সপেক্টর আছেন। তিনি আমাকে বলেন, হুজুর, আপনি যদি আপনার প্রয়োজনীয় কোনো জিনিস সাথে নিতে চান, যেগুলো দিয়ে আপনি কাজ করেন, খুব দ্রুত নিয়ে ফেলুন, আপনাকে এখনই আমাদের সাথে যেতে হবে। আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় যেতে হবে এবং কেন যেতে হবে। তিনি উত্তর দিলেন, হুজুর, যেতে যেতে সব বলবো, সময় খুবই কম। আমাদের উপর নির্দেশ আছে, আপনি যদি যেতে না চান তাহলে জোর করেও যেন নিয়ে যাওয়া হয়। তাই আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনার মতো হুজুরের সাথে জোর জবরদস্তি করার ইচ্ছা আমাদের নেই, তাই দয়া করে আমাদের সাথে চলুন। এতটুকু বলতে পারছি, এই মুহূর্তে আমাদের স্যার খুব বিপদে আছেন, আপনার সাহায্য ওনার খুব দরকার। আমি তাদের কথা শুনে এতটুকু বুঝতে পারলাম যে তারা আমাকে গ্রেফতার করতে আসেনি, অন্য কোনো একটা কাজে এসেছে। তাই আমি আর কথা না বাড়িয়ে তাদেরকে অপেক্ষা করতে বলে ঘরের ভিতরে গেলাম। জামা কাপড় পাল্টে ছোট একটি ব্যাগে আমার চাদর, তসবিহ, জায়নামাজ, কি মনে করে জানি না, সাথে একটু জমজমের পানিও নিয়ে নিলাম। আমার স্ত্রীকে বললাম, ভয়ের কিছু নেই, চিন্তা করো না, ইনশাল্লাহ আমি চলে আসবো তাড়াতাড়ি। তোমরা যেটা ভাবছো সেটা না, আমি অন্য কাজে যাচ্ছি। আবার সেই লোকমান ভাইকে বললাম বাসার দিকে খেয়াল রাখবেন। তারপর আমি সেই পুলিশের দলটির সাথে হেঁটে আমাদের বড় রাস্তায় উঠলাম। সেখানে গাড়ি রেখে তারা ভেতরে এসেছিলেন। আমি গাড়ির পেছনে উঠে বসলাম এবং প্রায় সাথে সাথেই গাড়ি ছুটে চলল। আমার একটু ভয় লাগছিল, লাগাটাই স্বাভাবিক, কারণ আমি কিছুই জানি না আসলে কি হচ্ছে, কেন হচ্ছে, শুধু অনুমান করতে পারছি। হঠাৎ খেয়াল করলাম সাব ইন্সপেক্টর সাহেব কাউকে ফোন করলেন এবং বললেন, স্যার, আমরা ওনাকে পেয়েছি, আমাদের সাথেই আছে, ওনাকে নিয়ে সরাসরি আপনার বাসার দিকে আসছি। এমন সময়ে আমার মনে হলো, আমার মাথার ভেতরে মনে হলো কেউ বলে উঠলো, সুফিয়ান সাবধান। আমার হঠাৎ করে অস্বস্তি কেমন যেন জেকে বসে। মনে হচ্ছিল সামনে আমার অনেক বড় পরীক্ষা দিতে হবে। এরপর আমি আর কিছু ভাবলাম না, দোয়া ইস্তিগফার করছিলাম। প্রায় 40 মিনিট একটানা প্রায় 80 কিলোমিটার বেগে গাড়ি চলার পর একটি বাংলোর মতো বাড়ির সামনে এসে গাড়িটি দাঁড়ায়। সাব ইন্সপেক্টর সাহেব আমাকে বলেন, হুজুর, এখানে নামতে হবে, একটু সাবধানে থাকবেন। আমি কিছু না বলে গাড়ি থেকে নেমে ইন্সপেক্টর সাহেবের সাথে বাড়ির গেটে গিয়ে দাঁড়াই। 4-5 মিনিট পর একজন কনস্টেবল গেট খুলে দিলে আমি এবং সেই ইন্সপেক্টর গেট দিয়ে ঢুকে পড়ি। বাড়ির ভেতরে প্রবেশ করে আমার প্রথমেই চোখ পড়ে বাড়ির ছাদের দিকে, আর সাথে সাথে আমি দাঁড়িয়ে পড়ি। আমি দেখি ছাদের কার্নিশে 15 কি 16 বছর একটি ছেলে বসে নিচে আমাদের দিকে তাকিয়ে আছে। তার বসার ভঙ্গি দেখে মনে হচ্ছিল আমরা কোনো চিড়িয়াখানায় বন্দি আছি, খাঁচার মধ্যে আছি, তুচ্ছ কোনো জন্তু, আর ওই ছেলেটি হচ্ছে দর্শক। আমাকে দাঁড়িয়ে পড়তে দেখে ইন্সপেক্টর বলে ওঠেন, হুজুর, দাঁড়িয়ে গেলেন কেন? আসুন, তাড়াতাড়ি আসুন, দেরি করা যাবে না তো, স্যার অপেক্ষা করছেন। আমি তাকে আঙ্গুল দিয়ে উপরে দেখালাম। তো উনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি দেখাচ্ছেন উপরে? আমি বললাম, ছেলেটাকে নামান, ও তো পড়ে গেলে ব্যথা পাবে, হাড়গোড় ভেঙে যাবে, মারাও যেতে পারে। তিনি উপরের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে আমাকে জিজ্ঞেস করেন,
ছেলে? কোন ছেলে? কোথায় সে? আমি বিরক্ত হয়ে ওনার দিকে তাকাই। আমি বুঝতে পারি তিনি আসলে কিছুই দেখছেন না। আমি আর কিছু না বলে বাড়ির দিকে হাঁটা শুরু করি। দরজার কাছে গিয়ে ইন্সপেক্টর সাহেব কলিং বেল চাপ দিলেন। প্রায় সাথে সাথেই দরজা খুলে যায়। দরজা যিনি খুলে দিলেন তিনি ৩৫ কি ৪০ বছর বয়সের এরকম একজন লম্বা চওড়া মানুষ। দেখেই বোঝা যায় তিনি বেশ ক্ষমতাবান এবং উচ্চপদস্থ কেউ। তার পরনে ছিল ফুল হাতার একটি গেঞ্জি এবং ট্রাউজার। আমাকে দেখেই তিনি সালাম দিলেন এবং ভেতরে আসতে বললেন। আমি সালামের উত্তর দিয়ে ঘরে প্রবেশ করি। ঘরে প্রবেশ করার পরে আমার মনে হয় এত গুমোট জায়গায় আমি এর আগে কখনো যাইনি। ভদ্রলোক আমাকে নিয়ে গিয়ে ড্রয়িং রুমের সোফায় বসতে বলে ঘরের ভেতরে চলে গেলেন। আমার বেশ খারাপ লাগছিল, কারণ ঘরের আবহাওয়া আমার মোটেও ভালো লাগছিল না। অল্প কিছুক্ষণ পর তিনি ভেতর থেকে আসলেন এবং তার সাথে দেখি আমার মাদ্রাসার শিক্ষা জীবনের এক বন্ধু, তার নাম হচ্ছে সাব্বির। এই সাব্বির ভাই ভেতর থেকে বের হয়ে আসলেন। আমি সাথে সাথেই বুঝে গেলাম কিভাবে এই ভদ্রলোক বা সেই পুলিশেরা আমার নাম ঠিকানা জোগাড় করলো। আমার খুব মেজাজ গরম হচ্ছিল। এইভাবে যে অন্তত সাব্বির ভাইয়ের উচিত ছিল আমাকে ফোন করে কিছু জানানো। দেখ, এ নিয়ে আর বেশি ভাবলাম না। ভদ্রলোক আমার সাথে হাত মেলালেন, বললেন যে আমার নাম আশরাফ। আপনি হয়তো আমাকে চিনে থাকবেন, আমি এই এলাকার এডিসি হিসাবে কর্মরত আছি। দুঃখিত আপনাকে এত রাতে এভাবে নিয়ে আসার জন্য। এছাড়া আসলেই আমার আর কোনো উপায় ছিল না। আমি খুব বিপদে পড়েছি এবং এমন বিপদ যা পুলিশ, প্রশাসন, ডাক্তার এরা কেউ সমাধান করতে পারবে না, এটা আমি খুব ভালো করেই জানি। কি হয়েছে তা বলার আগেই চলুন আপনাকে দেখিয়ে নিয়ে আসি। আমি বললাম, স্যার আমাকে 2 মিনিট সময় দেন, আমি আমার বাড়িতে একটু ফোন দিয়ে জানিয়ে দিই যে আমি ঠিক আছি। আশরাফ স্যার বললেন, অবশ্যই বলুন, কথা বলুন, আমি আসছি ভেতর থেকে। উনি উঠে যাওয়ার পরে আমি আমার বন্ধু সাব্বির ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই, ঠিকানা কি আপনি দিয়েছেন? উনি উত্তর দিলেন, জি ভাই, আমি দিয়েছি, কারণ আমার পক্ষে এই সমস্যার সমাধান সম্ভব নয়। আমি চেষ্টা করেছি অনেকভাবে, কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছিল না, তাই আপনার কথা বলেছি। দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমি বললাম, মানে না, মাপ চাইতে হবে না, তবে আপনার উচিত ছিল আমাকে ফোন দিয়ে বলা, তাহলে তো আমি এত চিন্তিত থাকতাম না, আর আমার বাড়ির লোকজনও এরকম উদ্বিগ্ন হতো না, আমিও রেডি থাকতাম। আপনি বললে আমি এমনিতেই চলে আসতাম। সাব্বির ভাই মাথা নিচু করে বসে রইলেন। আমি বাড়িতে ফোন দিয়ে আমার স্ত্রীর সাথে কথা বলি এবং তাকে টেনশন করতে নিষেধ করি। এর মধ্যেই আশরাফ সাহেব ট্রেতে চা, বিস্কুট, চানাচুর ইত্যাদি নিয়ে আসলেন। আমি তো বেশ অবাক, কারণ ওনার মতো এত বড় অফিসারের বাড়িতে কাজের লোক থাকার কথা, তাদের কাউকে দেখছি না। উনি মনে হয় আমার মনের প্রশ্নটা বুঝতে পারলেন এবং নিজেই বললেন, আজ 3 দিন ধরে বাড়ির সকল কাজের লোকদের ছুটি দিয়েছি। আমি চাচ্ছি না বাসার সমস্যা বাইরে কেউ জানুক। আপনিও সমস্যার সমাধান করতে পারেন বা না পারেন, দয়া করে আমার পরিচয়টা কাউকে বলবেন না। আমি তাকে সব গোপন রাখবো, বিশেষ করে তার পরিচয় গোপন রাখবো, এ কথা দিলাম এবং দিয়ে জিজ্ঞেস করলাম যে সমস্যাটা আসলে কার। তিনি বললেন, সমস্যা আমার ছেলের। ওর আচার আচরণ দিন দিন অনেক ভয়ানক হচ্ছে। প্রথম আমি ডাক্তার দেখিয়েছি, কিন্তু তাতে কোনো সমাধান তো হয়নি, বরং আরো বেড়েছে। গত 3 দিন ধরে অবস্থা আরো বেশি খারাপ। আমার স্ত্রী তো ওর কারণে পাগলের মতো হয়ে গেছে। আমার একটাই ছেলে, স্টুডেন্ট লাইফে বিয়ে করেছিলাম। আমার খুব খারাপ সময়ে আমার এই ছেলে দুনিয়াতে আমার ঘর আলো করে আসে। ও আসার পর থেকে আবার দুর্দিন শেষ হওয়া শুরু করে। ওর যখন 5 বছর বয়স, তখন আমি বিসিএস পাশ করি, আর আজকে আপনাদের সামনে এডিসি হিসাবে উপস্থিত আছি। আমার সেই আদরের ছেলেটার এমন অবস্থা দেখতে হচ্ছে। বললেই আশরাফ সাহেব কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, একজন বাবা হিসাবে আমি আসলে কি করব বুঝতে পারছি না, আর কি করতে পারি। আশরাফ সাহেবের এই কথা শুনে আমার নিজের কাছেও খারাপ লাগলো। আসলে একজন বাবা হিসাবে আমি তার মনের অবস্থা বুঝতে পারলাম। আমারও খুব খারাপ লাগলো এটা ভেবে যে এত ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষ কত অসহায়। আমি ওনাকে বললাম, আমাকে নিয়ে চলুন ছেলের কাছে। উনি আমাকে বাসার ভেতরের দিকে নিয়ে গেলেন এবং একদম শেষের রুমটার সামনে গিয়ে দাঁড়ালেন।
একটু টোকা দিতেই ভেতর থেকে একজন ভদ্র মহিলা দরজা খুলে দিলেন। আশরাফ ভাই আমাকে বললেন, আসুন আমার সাথে। আমি ওনাকে বলি, আপনি সবাইকে বের হয়ে যেতে বলেন, আমি একা ভেতরে যেতে চাই। আশরাফ সাহেব আমার কথা শুনে একটু ইতস্তত করলেও মানা করলেন না। তিনি সবাইকে রুম থেকে বের করে দেন এবং দরজার কাছে দাঁড়িয়ে থাকেন। আমি ঘরের ভেতরে ঢুকে দরজাটা আস্তে করে চাপিয়ে রাখি। ঘরের ভেতরে তাকিয়ে প্রথম ধাক্কাটা খাই। খাটের উপর একটি ছেলেকে শেকল দিয়ে আটকে রাখা হয়েছে। ছেলেটির সারা শরীরে কাটা দাগ, আঁচড়ের দাগ, কামড়ের দাগ, বিছানার উপর ছোপ ছোপ রক্তের দাগ। এরই মাঝে সে মুখের উপর হাত দিয়ে শুয়ে আছে। খুবই এক বিভৎস দৃশ্য। আমি খাটের সামনে গেলে ছেলেটা মুখের উপর থেকে হাত নামায়, আর সাথে সাথে আমি দ্বিতীয় ধাক্কাটি খাই। আরে, এই ছেলেকেই তো আমি বাড়িতে ঢোকার সময় ছাদের কার্নিশে বসে থাকতে দেখেছিলাম। ছেলেটা আমার দিকে তাকিয়ে বিশ্রী ভাবে হাসতে থাকে আর বলে ওঠে, ও হুজুর আসছেন, বসেন, আপনার সাথে একটু গল্প সল্প করি। আমি তার সাথে কোনো কথা না বলে আমার ব্যাগ থেকে আনা জমজমের পানির বোতলটা বের করি আর সূরা ফালাক পড়া শুরু করি। এর মধ্যে ছেলেটা আমাকে 2 বার থুথু মেরেছে আর বিশ্রী ভাষায় গালিগালাজ করেছে। আমি এসব দেখেও দেখিনি। আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চেয়ে প্রাথমিক রুকিয়া শুরু করি, কিন্তু দেখি ছেলের মধ্যে কোনো ভাবান্তরই নেই। সে আমাকে বলছে, ওরে হুজুর, তুই কিন্তু প্রথম না রে, তোর আগে এরা অনেকেই আমার কাছে নিয়ে আসছে রং ঢং তামাশা করতে, কিন্তু এসব রং ঢং তামাশা আমার কাছে চলে না, বেশিক্ষণ তামাশা করতে পারে নাই। আমি আবার তাকে জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, এই কারণে বলেই সে নিজের ডান হাতের কনুইয়ের কাছে কামড়ে ধরে এবং এত জোরে কামড়ে ধরে যে তার দাঁতের ফাঁক দিয়ে রক্ত গড়িয়ে পড়ে। আমি সাথে সাথে তার গায়ে জমজমের পানি ছিটিয়ে দিলে সে চিৎকার করে বিছানায় শুয়ে ছটফট করতে থাকে আর আমাকে খারাপ ভাষায় গালিগালাজ দিতে শুরু করে। আমি তখন রুকিয়া করার জন্য প্রশ্নোত্তর শুরু করলাম, তোর নাম কি? কোনো উত্তর নাই, শুধু গালিগালাজ করে। তোর নিবাস কোথায়? কোনো উত্তর নাই, একই রকম গালিগালাজ করতে থাকলো। এবার আমি সূরা নাস পড়া শুরু করলাম এবং একবার একবার করে পড়ে একটি একটি করে প্রশ্ন করলাম, কিন্তু না, তার মধ্যে উত্তর দেওয়ার কোনো আসলে ইচ্ছাই ছিল না। আমি বুঝতে পারছিলাম আমি খুব খারাপ কিছুর সাথে লড়তে এসেছি। বেশ কিছুক্ষণ চেষ্টা করে আমি হাল ছেড়ে দিয়ে উঠে পড়লাম। আমি বুঝতে পারছিলাম এই কাজে আমার বড় দাদার সাহায্য লাগবে। আমি উঠে রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম, তখন ছেলেটি পেছন থেকে আমার নাম ধরে ডাক দিয়ে বলল, হে সুফিয়ান, হুজুরের বাচ্চা হুজুর, এই ছেলেকে আমি ছেড়ে যাব না। তুই তোর কোন বাবাকে নিয়ে আসিস নিয়ে আয়, কোন হুজুরকে নিয়ে আসিস নিয়ে আয়, তোর সাথে কে আছে তাকেও নিয়ে আসিস, গোষ্ঠী ধরে নিয়ে আসিস, কোনো লাভ হবে না। এমন সাহস দেখে আমি প্রচন্ড রেগে যাই, কিন্তু রেগে গেলেও কিছু বললাম না। রুম থেকে বের হয়ে গেলাম, ধৈর্য ধরলাম। বের হয়ে দেখি আশরাফ ভাই দেয়ালের কাছে দাঁড়িয়ে কাঁদছেন। আমার খুব খারাপ লাগলো, এত ক্ষমতা রাখেন এই মানুষটা, অথচ এখন ছেলের এমন পরিস্থিতিতে কতটাই না অসহায়। আমার হঠাৎ জেদ চেপে গেল। আল্লাহ তাআলার কাছে আমি মনে মনে দয়া ভিক্ষা চাইলাম যেন এই পরিবারটাকে সাহায্য করতে পারি। আমি আশরাফ ভাইকে জিজ্ঞেস করলাম, কবে থেকে এমন শুরু হয়েছে বলতে পারেন? তিনি আমাকে জানালেন, মাস 2 আগে তিনি পরিবারের সবাইকে নিয়ে ভারতের রাজস্থানে বেড়াতে গিয়েছিলেন। মূলত তিনি অফিসিয়াল একটি ট্রেনিং এ গিয়েছিলেন, তখন ওনার স্ত্রী এবং ছেলেও সাথে গিয়েছিলেন। তো রাজস্থানে মোগল আমলের অনেক ভগ্নপ্রায় প্রাসাদ ও কেল্লা রয়েছে, যা টুরিস্টের অন্যতম আকর্ষণ। দিনে 12টা পর্যন্ত ওনার কাজ থাকতো এবং এরপরে তিনি স্ত্রী এবং ছেলেকে নিয়ে গাইডের সাহায্যে স্থানীয় যে সমস্ত দর্শনীয় প্লেস আছে সেখানে ঘুরতে যেতেন আর কি। এমনি একদিন ওনারা একটি টেরাকোটা মসজিদ ঘুরে দেখছিলেন এবং ওনার ছেলে ওই মসজিদটিকে একটু দূরে একটি পুরনো ভাঙা মন্দির দেখতে গিয়েছিল। কেন জানি সে একাই গিয়েছিল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন সে আসছিল না, তখন ওনারা গাইডকে নিয়ে ওই মন্দিরের দিকে যায়, কিন্তু আশেপাশে কোথাও ওনার ছেলেকে খুঁজে পায় না। ছোট ছেলে কোথায় গেছে এই অজানা দেশে ভেবে ওর মা খুব ভীতু হয়ে পড়ে।
আশরাফ সাহেবও খুব চিন্তিত হয়ে পড়েন। তখন স্থানীয় গাইড থানায় যোগাযোগ করে কয়েকজন পুলিশকে নিয়ে খুঁজতে বের হন। সারাদিন অনেক খোঁজাখুঁজি করার পরেও ছেলেকে খুঁজে না পেয়ে ওনার এবং ওনার স্ত্রীর তখন পাগল প্রায় অবস্থা। সন্ধ্যা 7টার দিকে স্থানীয় গাইড এসে জানায় ওনার ছেলেকে পুলিশের একটি দল খুঁজে পেয়েছে, তারা নিয়ে আসছে। ছেলেকে নিয়ে আসার পর তার মা কান্নায় ভেঙে পড়ে। আর ছেলের সারা শরীর ধুলোয় মাখামাখি, 2 হাতের আঙ্গুল ফুলে গেছে, নখের ভিতরে বালু। দেখে মনে হয় সে হাত দিয়ে কিছু খুঁড়েছে বা চেষ্টা করেছে। আমি তখনই আর কিছু জিজ্ঞেস করতে পারিনি, কারণ তার জ্ঞান ছিল না। পুলিশের দলটি জানালেন তারা তাদের স্পট থেকে আরো 2 কিলোমিটার দূরের একটি পরিত্যক্ত মন্দিরের পেছনে তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। সাথে সাথে কাছের একটি ক্লিনিকে নিয়ে যায় তারা, এবং প্রায় 11 ঘন্টা পর ওনার ছেলের জ্ঞান আসে। তো জ্ঞান ফেরার পর তাকে ওনারা জিজ্ঞেস করেন, মানে আশরাফ সাহেব তার স্ত্রী জিজ্ঞেস করেন যে তাদেরকে না জানিয়ে এত দূরে কেন গেল, কি করতে গিয়েছিল। কিন্তু আফসোস এখনো ওনারা কোনো উত্তরই পান নাই ছেলের কাছ থেকে। এরপর আর সেখানে তারা দেরি করেন নাই, দ্রুত কাজ শেষ করে পরিবার নিয়ে এই ঘটনার 2 দিন পরেই দেশে ফেরত আসেন। আর দেশে ফেরত আসার পর থেকেই ছেলের আচরণে পরিবর্তন লক্ষ্য করে তার মা। কথায় কথায় রেগে যাওয়া, তারপরে মার মুখে আচরণ করা। অথচ ছেলেটা খুবই ভদ্র, নম্র এবং শান্ত স্বভাবের ছিল ছোটবেলা থেকে। এসব জানার পর আমি তাকে বেশ কিছু ভালো ডাক্তার দেখিয়েছেন কিনা সে বিষয়ে জিজ্ঞেস করি। তখন আশরাফ সাহেব বলেন যে হ্যাঁ, তাকে ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু ডাক্তার দেখানোর পর নাকি অবস্থা আরো খারাপ হয়েছে। আশরাফ সাহেব একটি ঘটনা বলেন, সেটি হলো 12-13 দিন আগে উনি রাত্রে ঠান্ডা পানি পান করতে ফ্রিজের কাছে যান, গিয়ে দেখেন যে তার ছেলে ফ্রিজ খুলে কাঁচা মাছ খাচ্ছে। তো উনি এসেছেন বুঝতে পেরে সে তার দিকে ঘুরে তাকায় এবং ভয়ানকভাবে হেসে বলে, অনেক দিনের খিদে রে, এতটুকু কি মেটে? যা আরো নিয়ে আয়। যতক্ষণ তুই আমাদের খাবারের যোগান দিবি ততদিনই তোর সোনার ছেলে ভালো থাকবে। যেদিন থেকে যোগান বন্ধ হবে সেদিন থেকে তোর ছেলেই হবে আমাদের খাবার। বলে সে আবার কাঁচা মাছ খেতে শুরু করে। আশরাফ সাহেব মারাত্মক ভয় পান, কিন্তু কি করবেন বুঝতে উঠতে পারছিলেন না, আর বা বুঝে উঠতে পারছিলেন না। এতটুকু বুঝতে পেরেছিলেন যে এই সমস্যা কোনো ডাক্তারের পক্ষে সমাধান করা সম্ভব নয়। তিনি দ্রুত ছেলের কাছে যান এবং তার গায়ে হাত দিতে নাকি সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তারপর ছেলেকে কোলে করে তার রুমে নিয়ে যান এবং খাটে শুইয়ে দেন। এর মধ্যে তার মা ঘুম থেকে উঠে এসে আশরাফ সাহেবের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। আশরাফ সাহেব তাকে এসব কিছু বলেন নাই, কারণ হলো এসব শুনে হয়তো তিনি সহ্য করতে পারবেন না ওই সাথে। সকালবেলা নাকি তার ছেলে একদম স্বাভাবিক হয়ে যায়। রাতের কথা কিছুই তার মনে নাই, জিজ্ঞেস করলে কিছুই বলতে পারে না। তবে আমার সাথে কোনো কথা বলছিল না। তার ছেলে আমার সাথে কোনো কথা বলল না। এতগুলো প্রশ্ন করলাম, তারপর কোনো উত্তর নাই। আর আশরাফ সাহেবের সাথেও নাকি সে তেমন কোনো কথা বলে না। আশরাফ সাহেবের পরে স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনেন। উনি অনেকক্ষণ ছেলের উপর দোয়া কালাম পড়ে ফু দিতে লাগলেন, কিন্তু নির্বিকার। সে নাকি টু শব্দটিও করছিল না। কিছুক্ষণ পর ইমাম সাহেব উঠে দাঁড়িয়ে নাকি আশরাফ সাহেবকে বলেন যে তেমন কিছু না, হালকা বাতাস লেগেছে মনে হয়, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। উনি এসব কথা ওনার ছেলের পেছন দিকে ফিরে বলছিলেন। ওই অবস্থাতে নাকি হঠাৎ করে আশরাফ সাহেবের ছেলে লাফ দিয়ে খাটের উপর উঠে হুজুরের কাঁধ লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে এমন জোরে কামড় বসায় যে তার সাদা পাঞ্জাবি মুহূর্তের মধ্যে রক্তে লাল হয়ে যায়। এসব কিছু ঘটে যায় 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে। আকস্মিক এই ঘটনায় সবাই খুব চমকে যান, কি হয়ে গিয়ে এসব, এত ভদ্র একটি ছেলে এমন আচরণ। তো হুজুরের চিৎকারে সকলে চমকে যান। আর স্বাভাবিকভাবেই হুজুর হঠাৎ করে এমন ব্যথা পেয়েছেন যে কি করব, কিভাবে করব
আমি কি পারবো এই অসহায় পিতামাতার চোখের মনি ছেলেটাকে ফিরিয়ে দিতে? এমন চিন্তা করছিলাম আর হাঁটছিলাম। আমার চিন্তায় ছেদ পড়ল হঠাৎ সামনে থেকে কিছুর চাপা গর্জনে। আমি সামনে মোবাইলের আলো ফেলে দেখতে পাই প্রায় 5-6 হাত দূরে বেশ বড় একটি দেশি কুকুর দাঁড়িয়ে গড়গড় করছে। আমি একটু পাশে সরে যাই এবং তখন খেয়াল করি কুকুরটা আমার দিকে না, আমার পেছন দিকে তাকিয়ে এমন শব্দ করছে। আমি পেছনে না তাকিয়ে আগে নিজের শরীর বন্ধ করে নিই, তারপর আস্তে আস্তে পেছনে ঘুরে তাকাই। আমি দেখতে পাই অন্ধকারে গাছ গাছালি ঘেরা সেই পথের ঠিক মাঝে মানুষেরই উচ্চতার কেউ একজন পেছনে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। অত দূরে আমার মোবাইলের আলো যাচ্ছিল না, তাই চেহারা দেখতে পাচ্ছিলাম। আমার পেছনে থাকা কুকুরটি আমার পায়ের কাছে এসে কুই কুই শব্দ করতে থাকে। হঠাৎ দেখি সেই মূর্তিটি সোজা আমার দিকে দৌড় দিল। আমি ভয়ে একটু পেছনে সরতে গিয়ে মাটির সাথে পায়ে আঘাত লেগে পড়ে যাই। তখন দেখি আমার মাথার উপর দিয়ে একটি বড় সাদা বেড়ালের মতো একটি প্রাণী সেই অবয়বটির উপরে লাফিয়ে পড়ল। আমি সাথে সাথে উঠে দাঁড়াই এবং দেখতে পাই সেই অবয়বটি লাফ দিয়ে গাছের একটা ডাল ধরে বাদরের মতো এক গাছ থেকে আর এক গাছে লাফিয়ে লাফিয়ে দৃষ্টির বাইরে চলে যায়। তুমি ঠিক আছো? পিছন থেকে ভারী গলার একটা আওয়াজ আসে। এই শটটি আমি চিনি। আমি পেছনে ফিরে সালাম দিই বড় দাদাকে। উনি সালামের উত্তর দিন এবং আমাকে বলেন, চলো একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ি। আমার খুব খুশি হচ্ছিল বড় দাদাকে দেখে, অনেক সাহস পাচ্ছিলাম তখন। আমরা একসাথে হেঁটে সেই মসজিদের সামনে যাই। আমি কলে ওযু করতে গেলে বড় দাদা মসজিদের ভেতরে যান। গভীর রাত, কেউ নেই মসজিদে। আমরা একসাথে সালাত আদায় করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইলাম। এরপরে আমি বড় দাদাকে সব খুলে বললাম। উনি সব শুনলেন মনোযোগ দিয়ে। আমার কথা শেষ হলে উনি প্রথম যা বললেন তা হলো, সুফিয়ান, তোমার এইখানে এইভাবে আসা উচিত হয়নি। অবশ্য তোমার কিছু করারও ছিল না। যাই হোক, আমি খোঁজ খবর নেই আগে, তারপর তোমাকে বলবো কি করা উচিত এবং কি উচিত নয়। তবে আগামীকাল মাগরিবের আগে ওই ছেলের উপর কোনো ধরনের রুকিয়া করবা না। আমার মনে হচ্ছে তোমার রুকিয়া ঠিকভাবে ঠিক মানুষ বা ঠিক জিনিসের উপর করা হচ্ছে না। এই বলে বড় দাদা উঠে দাঁড়ান এবং আরো বললেন, আজ ফজরের নামাজের পরপরই তোমার সাথে আমার একজন অনুগত জিন দেখা করতে আসবে। তুমি ওর কাছে ওই ছেলের ব্যবহৃত একটি জামা দিয়ে দিও, আর ভয় পেও না। নামিরকে রেখে যাচ্ছি, সে নিরাপদে তোমাকে বাসায় পৌঁছে দেবে। এই বলে বড় দাদা বের হয়ে গেলেন। আমি মসজিদ থেকে বের হয়ে দেখি সেই সাদা বিড়ালের মতো বড় প্রাণীটি, যার নাম আমির, সে মসজিদের দরজায় বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়িয়ে সে হেঁটে চলল। আমি তার পিছু পিছু হেঁটে নিরাপদেই আশরাফ ভাইয়ের বাড়িতে পৌঁছালাম। বাসার সবাই তখনও জেগে আছে। আমি আসতেই সাব্বির ভাই এগিয়ে এলেন এবং আমাকে বললেন, সুফিয়ান ভাই, তাড়াতাড়ি ছেলের রুমে যান, গিয়ে দেখেন কি অবস্থা। আমি দেরি না করে দৌড়ে গেলাম এবং দেখি ছেলে খাটের উপর দাঁড়িয়ে তার পায়ে জড়ানো শিকল দিয়ে নিজের গলায় এমন জোরে পেঁচিয়ে ধরেছে যে তার চোখ মুখ দিয়ে মনে হচ্ছে এখনই রক্ত বের হয়ে আসবে। আমি তাড়াতাড়ি ঘরে ঢুকে সূরা পড়তে পড়তে সামনে এগোতে থাকি এবং একসময় ছেলেকে ধরে ফেলি। এরপরে সে নিস্তেজ হয়ে পড়ে। তার খাটের পাশে দেখি আশরাফ ভাই মাথা চেপে ধরে শুয়ে আছেন আর তার হাতের ফাঁকা দিয়ে রক্ত বের হচ্ছে। আমি ছেলেকে বিছানায় শুইয়ে দিয়ে সাব্বির ভাইকে নিয়ে আশরাফ ভাইকে উঠিয়ে ড্রয়িং রুমে যাই। কতক্ষণ পড়েছি জানি না, খাটের ঠিক ডান পাশে রাখা আলমিরার আয়নাতে চোখ পড়তেই আমি ভয় পেয়ে যাই। আমি দেখি কালো লোমশ ভাল্লুকের মতো কিছু একটা আমার চোখে চোখ পড়তে আস্তে করে সরে গেল। আমি বুঝতে পারলাম যে আশরাফ ভাইয়ের ছেলে, যার নাম রাহি, এই জিনিসটা রাহির উপর ভর করেছে। আর এটি খুবই শক্তিশালী, কারণ আয়নাতে দুর্বল জিনের কোনো ছায়া পড়ে না। আমি থামলাম না, দোয়া পড়েই যাচ্ছিলাম। কিছুক্ষণ চুপচাপ থাকার পর রাহি হঠাৎ করে বলে ওঠে, বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি আমাকে এইভাবে কষ্ট দিচ্ছ কেন বাবা? আমি এবারে মারাত্মক ভয় পাই এবং চমকে উঠি, কারণ যে ভয়েসে ছেলেটা কথা বলছে সেটা আমার খুবই পরিচিত। আর এই গলার স্বর আমার একমাত্র আদরের মেয়ের। এবারে আমি খুব রেগে যাই আর ছেলের ভেতরে থাকা এই সত্তাটিকে বলি, দেখ, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। আমার ধৈর্যচ্যুতি হলে তোর যে কি হবে তুই চিন্তাও করতে পারবি না। এই ছেলেকে ছেড়ে চলে যা। আমি কথা দিচ্ছি,
তুই যদি ভালোই ভালোই চলে যাস তাহলে আমি তোর কোনো ক্ষতি করব না, আর যদি না যাস তাহলে নিজেকে প্রস্তুত কর, আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাল্লাহ। তখন আর এভাবে এই ছেলের আড়ালে তুই পালিয়ে থাকতে পারবি না। আমার কথা শুনে রাহি ফিক করে হেসে দিল এবং বলল, রে তুই কেমন হুজুর রে, তুই এখনো বুঝতে পারিস নাই যে আমি একা না, আমার আরো 3 ভাই তাদের কাজ করে যাচ্ছে, আমি তো শুধু এই ছেলের ভিতর বসে অপেক্ষা করছি তখন আমার ভাইয়েরা কাজ শেষ করবে। যা, তোকে আরেকটু চেষ্টা করার সুযোগ দেই, আগামী 7 দিনের মধ্যে আমার ভাইরা কাজ শেষ করে ফেলবে। যখনই কাজ শেষ হবে আপনি এখানে কয়েকজন লোক রাখেন যেন তারা ছেলেকে সবসময় চোখে চোখে রাখে, ও যেন কোথাও যেতে না পারে। আমি ফজরের নামাজ শেষে চলে যাব ইনশাল্লাহ, শুধু এইখানে থেকে কোনো কাজ হবে না আমার। মনে হয় বাইরে থেকেও ওর উপর ভর করা জিনেরা প্রভাব ফেলেছে, কিভাবে করছে কেন করছে সেটা আমার জানতে হবে। আর একটা কথা খেয়াল রাখবেন, ছেলে যতই কান্নাকাটি করুক না কেন তাকে বের হতে দেয়া যাবে না। আর মাছ মাংস এগুলো আপাতত বন্ধ রাখবেন খাবারের তালিকা থেকে, আপনারাও যদি পারেন আপাতত কয়েকদিন খাওয়ার দরকার নেই। আর আমাকে ছেলের পরিহিত কোন একটি জামা দিন, এটা খুবই জরুরি। আশরাফ ভাই সাথে সাথেই ছেলের একটা জামা এনে দিলেন। আমি আরো বললাম, আল্লাহর উপরে ভরসা রাখেন, ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়েন, যদি পারেন বাসায় জামাতে নামাজের ব্যবস্থা করেন। আমি 2-1 দিন পরে আসবো ইনশাল্লাহ। বেশি দরকার হলে সাব্বির ভাইয়ের কাছে আমার ফোন নাম্বার আছে, আমাকে কল দিন। আর সাব্বির ভাই ছেলে যদি কোনো কিছু করে আমি না আসা পর্যন্ত যেভাবে হোক ম্যানেজ করবেন। আমার মনে হয় ওর উপরে ভর করা জিনটি আমাদের মনোযোগটা শুধু ওর দিকে সরিয়ে রেখেছে, আসলে অন্য কোথাও কোন একটা কাজ হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না। আমরা শুধু এই রাহিকে নিয়ে ব্যস্ত আছি আর ঘটনা অন্য জায়গায় ঘটছে, সব বিষয় জানতে হবে। আমি তাহলে এখন আসি, সবাই সাবধানে থাকবেন এবং বেশি বেশি কালেমা পড়বেন। এই বলে আমি বাসা থেকে বের হয়ে আসি এবং যে মসজিদে তাহাজ্জুদের সালাত পড়েছিলাম সেই দিকে রওনা দিই। আমার মনে হচ্ছিল এত বড় রাত আমার জীবনে আর কখনো কাটেনি, এক রাতে এত কিছু ঘটলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মানুষের উপকারের জন্য যে যৎসামান্য ক্ষমতা দিয়েছেন তার বদৌলতে কত বড় বড় মানুষ আমাকে সম্মান করে, শুকর আলহামদুলিল্লাহ। এসব ভাবতে ভাবতেই আমি মসজিদের কাছে চলে এলাম। 10-12 মিনিট পরে আজান দিল। আমি সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে অল্প কিছুটা হেঁটে এসেছি, এমন সময় আমার ডান পাশ থেকে কেউ সালাম দিলেন। আমি সেই দিকে তাকিয়ে সালামের উত্তর দিয়ে দেখি হামজা, যিনি বড় দাদার অনুগত একজন জিন, এসে আমার পাশে দাঁড়িয়েছে। হামজাকে শুধু আমিই দেখছি, আর কেউ দেখছেন এটা আমি খুব ভালো করেই জানি। আমি তার সাথে কুশল বিনিময় করে সেই জামাটি তার হাতে দিলাম আর বললাম, আমাকে একটু এগিয়ে দিন, একা একা হাঁটতে ভালো লাগছে না। হামজা হেসে উত্তর দিলেন, হুজুর মনকে আরো শক্ত করেন, সামনে আপনার এই সমস্যা নিয়ে অনেক ঝামেলা পোহাতে হবে, আমি যেটা বুঝতে পারছি। পাথর জমিনের মহান বাদশাহের আদেশে আমি, সাদিক, রেহমান সহ 6 জন আপনার এই কাজের জন্য তথ্য জোগাড় করছি। আপনি শুধু আল্লাহর কাছে দোয়া ভিক্ষা চান যেন আমরা ঠিক তথ্যগুলো এনে দিতে পারি। এভাবে কথা বলতে বলতে বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে গেলাম। হামজা বিদায় নিয়ে চলে যাওয়ার প্রায় 20 মিনিট পরে সকালের প্রথম বাস আসে। আমি সেই বাসেই 1.5 ঘন্টার মধ্যে বাড়ি ফেরত আসি। সারা রাত এমন ক্লান্তিকর অবস্থা পার করে সকালে আমি প্রায় বিধ্বস্ত। তবুও ঘরে ঢোকার পরে আমার ছোট্ট মেয়েটা আমার জন্য পানি নিয়ে আসলো, তখন মুহূর্তেই আমার সব ক্লান্তি দূর হয়ে গেল। তখনই মনে পড়লো রাতে ওই ছেলের মুখে একবার আমার মেয়ের গলা শুনে কেমন ভয় পেয়েছিলাম, আর যাদের ছেলের সাথে এমন হচ্ছে তাদের মনের কি করুণ অবস্থা। আমার খুব খারাপ লাগলো। এরপরে গোসল করে কিছু খেয়ে একটু ঘুমালাম। ঘুম থেকে উঠে আমি উজু করে নামাজ ঘরে গেলাম। বেশ সময় নিয়ে নামাজ পড়লাম আর আল্লাহর কাছে সাহায্য চাইলাম। এভাবেই দিনটা ইবাদত বন্দিগিতে কাটালাম আর অপেক্ষা করছিলাম। এর মাঝে আমি আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবকে ডেকে বললাম তিনি যেন আমার অনুপস্থিতিতে মসজিদের দেখাশোনা করে, এবং যেহেতু আমি ইমাম, নামাজ পড়াতে হয়, আমার অনুপস্থিতি থেকে যেন নামাজ পড়ান। এইসব বিষয় আমি বললাম। আশরাফ ভাইকে 2 বার ফোন করেছি ছেলের অবস্থা জানার জন্য। তিনি বললেন ছেলে ঘুমাচ্ছে। আমি আসার কিছুক্ষণ পরে নাকি সে ঘুমিয়ে যায়। অবশেষে সেদিন মধ্যরাতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য এলো, আর সেটা হলো আমার বড় দাদার মাধ্যমে। আমি নামাজ ঘরে বসে কোরআন তেলাওয়াত করছিলাম আর অপেক্ষা করছিলাম কোনো সংবাদের জন্য। তখন হঠাৎ সুন্দর আতরের স্মেল পেলাম।
আমি বুঝতে পেরেছি যে বড় দাদা এসেছেন। আমি তেলাওয়াত শেষ করে তার দিকে ফিরে সালাম দিলাম। উনি সালামের উত্তর দিয়ে বসলেন আমার পাশে। আমি জিজ্ঞেস করলাম, বড় দাদা কিছু জানতে পেরেছেন? বড় দাদা বললেন, সুফিয়ান, এখন আমি তোমাকে যা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবে। আশরাফের ছেলের সাথে যা হচ্ছে তোমার কাছে নিশ্চয়ই মনে হচ্ছে কেউ জাদু করেছে। হ্যাঁ ঠিক তাই, জাদু করেছে। তবে এটা কোনো সাধারণ কুফুরি কালাম নয় যা তুমি সবসময় আশেপাশে সমাধান করো। এই ধরনের জাদু করা হয় কাউকে নির্বংশ করার লক্ষ্যে। যারা করে তাদেরকে অনেক কিছু বিসর্জন দিতে হয়। এই জাদু কাজ করা শুরু করে বংশের সবচাইতে কম বয়সের সদস্যকে হত্যা করার মাধ্যমে, এবং একজন মারা গেলে সেই জাদু বংশের অন্য সদস্যদের উপরে শয়তানের মাধ্যমে স্থানান্তরিত হয়, এবং সেই সদস্য মারা গেলে তার পরের জন, এইভাবে যতদিন সেই বংশের একজন পুরুষ বেঁচে থাকবে ততদিন চলবে এই শয়তানের খেলা। তোমার এখন মনে প্রশ্ন আসছে, কে এবং কেন করেছে এমন ঘৃণ্য এই কাজটি করেছে আশরাফের আপন খালা এবং খালাতো ভাই দুজনে মিলে। আশরাফের সাথে তাদের কোনো যোগাযোগ ছিল না, কারণ আশরাফ জানতো এই খালার পরিবারটি ভালো না। তারা বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে, বিশেষ করে মাদক ব্যবসা। কিছুদিন আগে আশরাফের খালু এবং খালাতো ভাইকে মাদক পাচারের অভিযোগে পুলিশ ধরে নিয়ে যায়। তখন তার খালা আশরাফের কাছে এসে তার স্বামী এবং ছেলেকে ছাড়িয়ে আনার জন্য অনেক অনুরোধ করেন, কিন্তু তার খালা তার কাছে আসার আগেই আশরাফের মা ছেলেকে ফোন করে বলে দেয় যে, বাবা আশরাফ, তুমি কিন্তু তোমার খালু এবং খালাতো ভাইকে ছাড়াবা না, কারণ ওরা কিন্তু বহুবার এই অপকর্ম করেছে, বহুবার থানা হাজত জেল হাজতে গেছে, বের হয়ে আবারও একই অপকর্ম করেছে। তুমি তোমার ক্যারিয়ারটা বিসর্জন দিও না এদের জন্য, কারণ এরা আসলেই খারাপ, এরা আর কখনো ভালো হবে বলে আমার মনে হয় না। সুতরাং তুমি তোমার ক্যারিয়ার ধ্বংস করো না, আর নিজেকে সিনিয়রদের কাছে ছোট করো না। যখন তার মা এই বিষয়টি বলে দেয় তখন আশরাফ আর কোনো সাহায্য করে না। আর আশরাফ কোনো ধরনের সাহায্য সহযোগিতা না করার আসলে কারণেই তার খালা খুব ক্ষিপ্ত হন। ওদিকে আশরাফের খালু জেলে যাওয়ার কিছুদিনের মধ্যেই স্ট্রোক করে মারা যায়। আর এই কারণে আশরাফের খালা এবং খালাতো ভাই খুব রেগে যায়। তারা মৃত্যুর জন্য আশরাফকেই দায়ী ভাবে এবং তাকে শাস্তি দেওয়ার জন্যই এই কালো জাদু করেছে। এই ধরনের জাদুতে খুবই শক্তিশালী নাপাক এবং পিশাচ জিন চালান দেওয়া হয়। এদের সাথে চুক্তি করতে হয় যে কাজ সম্পন্ন হলে এদেরকে এদের চাহিদা মতো কিছু দিতে হয়, আর না দিলে এরা নিজেরাই ছিনিয়ে নিয়ে যায়। এখন তোমার কাজ হচ্ছে এই পিশাচগুলোকে তাদের কাজ শেষ করতে না দেয়া। এর জন্য তোমাকে তোমার ঈমান এবং আল্লাহর প্রতি কতটুকু আস্থা আছে তার প্রমাণ দিতে হবে। ভয় পেও না, আমি এবং আমার অনুগতরা তোমার সাথেই থাকবো ইনশাল্লাহ। তোমার কাজ হবে শুধু ছোট্ট ছেলেটার শরীরে থাকা পিশাচের সাথে বোঝাপড়া করা, বাকি তিনটির ব্যবস্থা আমরাই করবো ইনশাল্লাহ। এরা 4 ভাই, যাদের মধ্যে 3 জন বাইরে থেকে নিজেদের শয়তানি শক্তির মাধ্যমে বাইরে থেকে ওর বাবার ক্ষতি করা শুরু করেছে। যেমন আশরাফ গত 10 থেকে 12 দিন কাজে যেতে পারছে না। তার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা সবসময় তাকে ভালো জানতো তারাই এখন তার বিরুদ্ধে কথা বলছে। এই সবই ওই 3 পিশাচের কাজ। আগামীকাল রাতে এশার সালাতের পরে রুকিয়া শুরু করতে হবে। আর এই রুকিয়া হচ্ছে আয়নার সাহায্যে রুকিয়া করা। তুমি যেভাবে পারো নিজেকে প্রস্তুত করো। রুকিয়া করার সময় তোমার কিন্তু অনেক কিছু দেখতে হবে, অনেক কিছু শুনতে হবে, কিন্তু তোমার নিজেরও খেয়াল রাখতে হবে। যেভাবেই হোক পিশাচটিকে ছেলের শরীর থেকে বের করে আয়নায় বন্দি করতে হবে। একবার বন্দি হলে কোনো কিছু দিয়ে আয়নাটা এমন ভাবে মুড়ে আনবে সেই আয়নাতে কোনো আলো যেন প্রতিফলিত হতে না পারে। তারপর বাকিটা আমি এবং আমার অনুগত জিনেরা বুঝবো যে আয়না নিয়ে কি করতে হবে। তারপরে কি করতে হবে এটা নিয়ে তোমার ভাবতে হবে না, এতটুকু কাজ তোমাকে করতে হবে। এরপরে বড় দাদা আমাকে এই আয়নার রুকিয়া করার সব নিয়ম কারণ খুব ভালো করে শিখিয়ে দেন। ফজরের আজানের আগ পর্যন্ত আমি তার কাছ থেকে সবকিছু রপ্ত করে নেই। এরপরে জামাত পড়াতে চলে যাই। জামাত শেষ হলে আমি আশরাফ ভাইকে ফোন দিয়ে বলি 3টি মানুষের উচ্চতার কাচের আয়না জোগাড় করে রাখবেন। নদীর জোয়ারের সময় 1 বালতি পানি ধরে রাখবেন। আর একটি নতুন
1 থেকে 1.5 গজ পরিমাণ কালো কাপড় কিনে রাখবেন, মোটা টাইপের কালো কাপড়। আমি মাগরিবের পরে আসবো ইনশাল্লাহ। আশরাফ ভাই আমার সাথে কথা বলে নিজেকে কিছুটা হালকা করলেন। তিনি বললেন সব জোগাড় হয়ে যাবে আর তিনি গাড়ি পাঠিয়ে দেবেন আমার জন্য। আমি না করলাম না, কারণ একটু তাড়াতাড়ি গিয়ে সবকিছু গুছিয়ে নিতে পারলে তো অবশ্যই ভালো হয়। মাগরিবের নামাজের পরেই আমি পাঠানো গাড়িতে উঠে পড়ি এবং এশার আজানের সময় পৌঁছে যাই। নামাজ পড়ে আমি আশরাফ ভাইয়ের বাসায় ঢুকে দেখি সেখানে 3 জন পুলিশ সদস্য রয়েছেন। জানতে পারলাম রাত আনুমানিক 9টা। আমি আশরাফ ভাইকে বললাম, ভাই ছেলেকে নিয়ে আসেন আর আমার সাথে সাহসী একজন লোক দেন। আমি যখন কাজ করব তখন আপনি এই রুমের বাইরে থাকবেন, যত যাই হোক কোনোভাবে আপনি রুমে আসতে পারবেন না। এই বলে আমি রুমে অপেক্ষায় থাকি। সবাই মিলে তখন ছেলেকে নিয়ে আসে। আমি ছেলেকে একটি নির্দিষ্ট স্থানে বসিয়ে দিই। খেয়াল করলাম এই কয়েকদিন ছেলের অবস্থা খুবই খারাপ হয়েছে। সারা শরীর কেমন যেন দাগ পড়ে গেছে। দেখে মনে হচ্ছে কেউ নির্মমভাবে ছেলেটাকে মেরেছে। আমার খুব খারাপ লাগলো। ছেলেটা চোখ মেলেও তাকাতে পারছে না, শরীরে শক্তিই নাই। আমি আশরাফ ভাইকে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেই। একজন পুলিশ সদস্য ছিলেন আমার সাথে। আমি তাকে রাহির পেছনে দাঁড় করিয়ে দিই। রাহিকে এমন ভাবে বসানো হয় যেন ওর সামনে ডানে বায়ে আয়না 3টা রাখা ছিল। রাহির সামনে সেই নদীর পানির বালতিটা রাখা হয় এবং বালতি সহ রাহিকে কালো কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়। তারপরে আমি আমার বড় দাদা শিখিয়ে দেওয়া কাজগুলো শুরু করি। পবিত্র কোরআন থেকে নির্দিষ্ট কিছু সূরা আয়াত পাঠ শুরু করি। এমন সময় রাহি ওই কাপড়ের নিচ থেকে চিৎকার শুরু করলো। এমন ভয়ানক চিৎকার আসলে কোনো মানুষের হতে পারে না। আমি কিন্তু থামছিলাম না, দোয়া পড়েই যাচ্ছিলাম। তখন কাপড়ের নিচ থেকে রাহি বলে ওঠে, এই বেটা হুজুর, বন্ধ করে সব। আমি কিছু দেখতে পারছি না কেন? বন্ধ কর পড়া, এখনই বন্ধ কর, নইলে বাড়ি গিয়ে দেখবি তোর পরিবার সবাইকে মেরে মাটিতে পুঁতে রেখে গেছে আমার ভাইরা। বন্ধ কর। আমি কিছুতেই কান দিলাম না, পড়েই যাচ্ছিলাম। সময় আমি দেখতে পাই কাপড়ের নিচ থেকে কালো একটি অবয়ব রাহির মুখের ভেতর থেকে বের হয়ে আসছে। বের হওয়ার সাথে সাথে সারা রুমের তাপটা মনে হলো কয়েক গুণ বেড়ে গেল। রুমের ভেতরেই প্রবল গরম বাতাস শুরু হলো। আমি তখনও পড়ছিলাম আর দেখছিলাম সেই কালো অবয়বটি সারা রুমময় ঘুরছে, লুকানোর জায়গা খুঁজছে। কিন্তু রুম আগে থেকেই পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে বন্ধ করে রেখেছি। অনেকক্ষণ ঘুরে কোথাও পালানোর রাস্তা না পেয়ে অবশেষে পিশাচটি রাহির সামনে রাখা আয়নার মধ্যে আশ্রয় নেয়। আমি তো এটাই চাচ্ছিলাম এবং জানতাম যে ও কোনো না কোনো আয়নার মধ্যে অবশ্যই ঢুকবে। ও না চাইলেও ঢুকতে বাধ্য হতো। এটাই এই রুকিয়ার পরিণাম। আমি সাথে সাথে উঠে আমলের সাথে সেই কালো কাপড়টা দিয়েই আয়নাটা ঢেকে ফেলি। রাহির দিকে ফিরে দেখি সে অচেতন হয়ে মেঝেতে পড়ে গিয়েছে। সেই নদীর পানির বালতিতে চোখ পড়তে দেখি বিশাল প্রায় 10 থেকে 12 ইঞ্চির একটি চোখ পানিতে ঘুরছে। আমি তাকিয়ে দেখি সেই পুলিশ সদস্য ভয়ে রুমের এক কোণে গিয়ে মাথা নিচু করে মাটিতে পড়ে আছেন। ওই কালো অবয়বটি যে ছোটাছুটি করছিল এটা দেখে উনি মারাত্মক ভয় পেয়েছেন এবং ভয় পাওয়াটাই স্বাভাবিক। তারপরও ভালো যে উনি চিৎকার করে রুম থেকে বের হয়ে যান নাই। আমি তার দিকে তাকে একটু হেসে বললাম, ভাই উঠে আসেন, ভয় নেই, এই দিকের কাজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, দরজা খুলে দিন। দরজা খুলে দেওয়ার সাথে সাথে আশরাফ ভাই দৌড়ে ঘরে আসেন। আমি তাদেরকে বলি যে রাহিকে তার রুমে নিয়ে যেতে। আমি বড় দাদার বলে দেওয়া উপায় আয়নাটিকে খুব ভালো করে কয়েক পুরুত্ব কাপড় দিয়ে মুড়িয়ে নিই। এমন সময় আশরাফ ভাইয়ের সারা বাড়ি আতরের গন্ধে ভরে ওঠে। এই সুগন্ধি উপস্থিত সবাই পেয়েছিল। আমি বুঝতে পারি বড় দাদা এসেছেন। আমি সালাম দিলে তিনি উত্তর দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, সব ভালোভাবে শেষ করতে পেরেছো সুফিয়ান। এই পিশাচের 3 ভাইও আর কিছু করতে পারবে না, কারণ জাদুর চুক্তিতে তাদের 4 ভাইয়ের সমান অধিকার ছিল, যা এক ভাই না থাকলে ক্ষুণ্ণ হয় এবং এটা সফলও হয় না। এখন ওরা আশরাফের আর কিছুই করতে পারবে না, চুক্তি কেটে গেছে। যে তুমি ফ্রেশ হয়ে সালাত আদায় করে নিও। ভালো কথা, তুমি যতক্ষণ কাজ করছিলে এই বাড়ির চারদিকে আমার অনুগত হাজার হাজার জিনেরা পাহারা দিচ্ছিল, যাতে করে ওর 3 ভাই এখানে ঢুকতে না পারে। ওর 3 ভাই এখানে ঢোকার চেষ্টা করেছিল, যদি ঢুকতে পারতো তাহলে বিপদ হতো। আর ওই কারণেই 3টি আয়না রাখা ছিল, যদিও বা একটিতে সে ঢুকে পড়েছে। বাকি 2টার মধ্যে ওরা একসাথে 3 জন একসাথে ঢুকতে পারতো বা আলাদা আলাদা ভাবে ঢুকতে পারতো, কিন্তু 3টি আয়নাই লাগতো। ওরা 4 ভাই হলেও
আয়না 3টি রাখার কথা বলেছিলাম, কিন্তু ওরা এখানে আসতেই পারেনি। আগামীকাল তাহাজ্জুদ পড়ে তারা তোমার বাড়িতে আমার অনুগত জিনেরা মিষ্টি খেতে আসবে। বাজারের সবচেয়ে ভালো মানের মিষ্টির ব্যবস্থা যেন আশরাফ করে দেয়, এটা তাকে বলবা। কারণ আমার জিনেরা অনেক কষ্ট করেছে তথ্য সংগ্রহ করার জন্য, অনেক ঝুঁকি নিয়ে পাহারা দিয়েছে। তারা মিষ্টি দাবি করেছে, তারা মিষ্টি খাবে। বড় দাদা চলে গেলে আমি ড্রয়িং রুমে গিয়ে বসলাম। আশরাফ ভাইকে শুরু থেকে সব বললাম, কে কিভাবে কেন জাদু করেছে, আমি কিভাবে আল্লাহর সাহায্যে কাজ শেষ করেছি, আমার বড় দাদা কিভাবে সাহায্য করলেন, সবকিছুই বলল। আর জিনেরা তার কাছে মিষ্টি আবদার করেছে তাও জানাতে ভুললাম না। আশরাফ ভাই আনন্দে কেঁদে ফেললেন। এরই মধ্যে রাহির জ্ঞান ফেরার সাথে সাথে সে তার মাকে জড়িয়ে ধরে খুব কাঁদে। আমি বললাম, ওকে কিছু খেতে দিন আর সেবা করুন, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। আশরাফ ভাই আমাকে বাইরে ডেকে নিয়ে আমার হাতে অনেকগুলো টাকা দেন আর বলেন যে আপনি আপনার পছন্দ মতো তাদেরকে মিষ্টি খাওয়াবেন। আমি বলি, আপনি তো এখানে অনেক বেশি টাকা দিয়েছেন। তিনি উত্তরে শুধু বললেন, যা দিয়েছি তাতে আমার মন ভরছে না, আমি আপনাকে আমার সবকিছু দিয়ে দিলেও আমার মন ভরবে না। আমি আর কিছু বললাম না, কারণ একজন বাবাই বোঝে আর একজন বাবা সন্তানের জন্য কি না করতে পারে। এরপর আমি চলে আসি, কথা মতো তাহাজ্জুদের পরের দিন সবাইকে মিষ্টি খাওয়াই, আর বাকি যে টাকা ছিল সেটা দিয়ে আমাদের এতিমখানা ছেলেদের 3 দিন ভালো ভালো খাবারের ব্যবস্থা করি। আমি ফোনে যোগাযোগ করেছিলাম আশরাফ ভাইয়ের সাথে। তিনি জানালেন তার ছেলে আগের চেয়ে অনেক ভালো আছে, তিনিও কাজে কর্মে মন দিতে পারছেন আলহামদুলিল্লাহ। 2017 সালের সেই রাতের ঘটনা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই পেশায় কম তো লাশ দেখিনি, কম ভয়ঙ্কর মৃত্যুর সাক্ষী হয়নি, কিন্তু সেই রাতের মতো অভিজ্ঞতা আমার এই দীর্ঘ চালক জীবনে আর কখনো হয়নি। সময়টা ছিল 2017 সাল, রোজার ঈদের ঠিক পর। শহরটা সবেমাত্র ঈদের ছুটি কাটিয়ে উঠতে শুরু করেছে। ঢাকা শহর তখনও বলতে গেলে ফাঁকা, মানুষজন সবে গ্রামে ফিরতে শুরু করেছে। রাস্তাঘাটে সেই চিরচেনা জ্যাম নেই, একটা অদ্ভুত শান্ত পরিবেশ। রাত তখন আনুমানিক 9টা কি 9:30 হবে। আমার ডাক পড়লো ঢাকা মেডিকেলের মর্গ থেকে, একটা লাশ পৌঁছে দিতে হবে সেই যশোরে। আমার সাথে ছিল আমার হেল্পার নাহিদ। ছেলেটা ভালো, তবে বড্ড ভীতু স্বভাবের, একটুতেই ঘাবড়ে যায়। আমি যখন হাসপাতালে পৌঁছালাম, লাশের পরিবারের লোকজন ততক্ষণে সব কাগজপত্র ঠিকঠাক করে চলে গেছে। এখানে আমার প্রথম খটকা লাগে। সাধারণত এমন দূরের রাস্তায় লাশের সাথে পরিবারের কেউ না কেউ যায়, কিন্তু তারা কেউ গেল না। হসপিটালের লোকদের শুধু বলে গেছে লাশটা ঠিকানা মতো পৌঁছে দিলেই হবে, আমাদের জন্য অপেক্ষা করতে হবে না। তাদের এই আচরণ আমার কাছে বেশ অদ্ভুত লেগেছিল। আমি গেলাম মর্গে ডোমের সাথে কথা বলতে। লাশটা ছিল একটা অল্প বয়সী ছেলের, বয়স 14 কি 15 হবে। ডোমের সাথে কথা বলে আমার খটকাটা আতঙ্কের রূপ নিল। ডোম আমাকে ফিসফিস করে যা বলল, তাতে আমার মতো শক্ত মনের মানুষের বুকটা কেঁপে উঠেছিল। সে জানালো ছেলেটার মৃত্যু স্বাভাবিক ছিল না, খুব ভয়ঙ্করভাবে, বিভৎসভাবে তাকে নাকি মারা হয়েছে। কিন্তু মূল ভয়ের কারণ সেটা ছিল না। ডোম বলল, এই ছেলেটার পরিবারের লোকেরা নাকি কালো জাদুতে প্রচন্ড বিশ্বাসী। এলাকায় তাদের নিয়ে নানান কানাঘোষা আছে। তাদের সাথে নাকি পাড়া প্রতিবেশীর কারো ভালো সম্পর্ক নেই, সবাই তাদের এড়িয়ে চলে। ওই কালো জাদুর কারণেই নাকি মানুষ তাদের ঘাটাতে ভয় পায়। ডোমের কথা শুনে আমার ভেতরটা কেমন যেন করে উঠল। আমি ছেলেটার চেহারা দেখতে চেয়েছিলাম, কিন্তু ডোম নিজে লাশটা খুব ভালোভাবে প্যাকেজিং করে ফেলেছিল। সে আমাকে বলল, জালাল ভাই, না দেখছেন ভালো করছেন, না দেখাই ভালো, আপনি শুধু লাশটা পৌঁছাইয়া দেন। তার কথার ধরনে আমি আর জোরাজোরি করলাম না। সে নিজেই অন্যদের সাথে ধরাধরি করে লাশটা অ্যাম্বুলেন্সের পেছনের স্ট্রেচারে তুলে দিল। আমি আর নাহিদ অ্যাম্বুলেন্সে উঠে বসলাম। আমি ড্রাইভিং সিটে, নাহিদ আমার পাশে। আমি গাড়িতে স্টার্ট দিয়ে আল্লাহ তাআলার নাম নিয়ে রওনা দিলাম। ঢাকা শহর ফাঁকা, ঈদের পর বলে রাস্তায় কোনো যানজট নেই। আমি বেশ ভালো গতিতেই গাড়ি চালাচ্ছিলাম। কিছুক্ষণ সব একদম শান্ত ছিল, ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। এই নীরবতা ভাঙালো নাহিদ। সে একটু ভয়ে ভয়ে বলল, জালাল ভাই, এমনিতেই তো শুনি সব অল্প বয়সী ছেলেদের লাশের ওপর খারাপ জিনিসের আসর বসে, তার ওপর ডোমের কাছে ওই পরিবারের যা সব কথা শুনলাম, আমার কিন্তু ভালো ঠেকতেছে না। এদের কথা শুনে আমার মেজাজটা একটু গরম হলো। আমি জানি ও ভীতু, তাই ওকে আরো ভয় পাইয়ে দিতে চাইনি। আবার ওর এসব কথা আমার নিজের মনের ভয়টাকে উস্কে দিচ্ছিল। আমি হালকা ধমকের সুরে বললাম, আবল তাবল কথা বলবি না তো, চুপচাপ বসে থাক। দোয়া কালাম পর যেন ভালোভাবে লাশটা পৌঁছাইয়া দিয়ে ফিরতে পারি।
তোর কথা শুনলে আমার নিজেরই ভয় লাগা শুরু হয়। আমার ধমক খেয়ে নাহিদ চুপ হয়ে গেল। সে কাচুমাচু হয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। আমি ওর কথা না বাড়িয়ে মনোযোগ দিয়ে গাড়ি চালাতে লাগলাম। ফাঁকা রাস্তা পেয়ে আমি স্পিড আরো বাড়িয়ে দিলাম। মামা রোডের দিকে গাড়ি যত এগোচ্ছিল চারপাশটা ততই অন্ধকার আর নির্জন হয়ে আসছিল। রাস্তার দুপাশে শুধু কালো গাছের সারি, আর মাঝে মাঝে দু একটা ট্রাক সা করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তখন আমি বুঝতে পারিনি কি ভয়ঙ্কর এক রাত অপেক্ষা করছে আমাদের সামনে। আমার শুধু মনে হচ্ছিল যত দ্রুত সম্ভব লাশটা ওই অদ্ভুত পরিবারের কাছে হস্তান্তর করে ঢাকায় ফিরতে পারলে বাঁচি। কিন্তু আমি জানতাম না এই যাত্রাটা এত সহজ হবে না, কেবল তো শুরু। আমরা তখন প্রায় ঘন্টাখানেক রাস্তা পার হয়ে এসেছি। বেশি আকৃষ্ট হয় রুমের কথাগুলো আমার কানে বাজতে শুরু করলো। ওই অদ্ভুত পরিবার, তাদের কালো জাদুর চর্চা, সবকিছু যেন এক সুতোয় বাঁধা। নাহিদ ভয় কাঁপছিল। আমি তার কাঁপুনি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সে চোখ বন্ধ করে বের করে দোয়া পড়তে শুরু করলো। আমি স্টিয়ারিং শক্ত করে ধরে মনে মনে যা দোয়া দরদ জানি সব পড়তে লাগলাম। কিন্তু সেই ভয়ঙ্কর আওয়াজটা থামলো না, বরং সেটা যেন আমাদের দোয়া কালামকে চ্যালেঞ্জ জানিয়ে আরো বাড়তে লাগলো। আমার মনে হচ্ছিল এই রাতটা হয়তো আমাদের জীবনের শেষ রাত হতে চলেছে। আমি মনে মনে ভাবছিলাম, মুরব্বীদের কাছে শুনেছি এমন তাজা লাশ, বিশেষ করে বাচ্চাদের বা অল্প বয়সীদের অপঘাতে মৃত্যুর দেহ খারাপ জিনিসগুলোকে চুম্বকের মতো আকর্ষণ করে। যে সন্দেহ করছিল তা এখন আমার কাছে স্পষ্ট। আমার মনে হচ্ছিল ডোমের কথাগুলো অক্ষরে অক্ষরে ফুলে যাচ্ছে। ওই পরিবারের রহস্যময় আচরণ, ওই কালো জাদুর কথা, সবকিছুর পেছনে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কারণ আছে, যার ফল আমরা এখন ভোগ করছি। নাহিদ মনে মনে প্রচন্ড ভয় পাচ্ছিল, সেটা আমি ওর বসার ভঙ্গি দেখে বুঝতে পারছিলাম। সে একেবারে সিটের সাথে মিশে গিয়ে চোখ বন্ধ করে দোয়া পড়ছে। আমিও ভয় পাচ্ছিলাম, খুব ভয় পাচ্ছিলাম। কিন্তু আমি চালকের আসনে, আমার ভয় পেলে চলবে না। আমি যদি ভেঙে পড়ি তাহলে নাহিদও ভরসা হারিয়ে ফেলবে। তাই আমি ভয়টাকে আড়াল করার চেষ্টা করছিলাম। কিন্তু আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ধীরে ধীরে এই আওয়াজটা যে শুধু বড়দের কণ্ঠস্বরে পরিণত হলো তাই নয়। এখন আমরা খেয়াল করলাম আওয়াজটা আর একরকম থাকছে না, এটা বারবার ভিন্ন ভিন্ন কণ্ঠস্বর ধারণ করছে। এই ঘটনাটা আমাদের আতঙ্ককে শতগুণ বাড়িয়ে দিল। কখনো মনে হচ্ছিল কোনো এক বৃদ্ধা মহিলা করুণ সুরে কাঁদছে, ঠিক যেমনটা আমরা একটু আগে শুনেছিলাম। পরক্ষণে সেই কান্নার আওয়াজ বদলে গিয়ে কোনো তাগড়া যুবক বয়সের ছেলের কর্কশ গলার আওয়াজ শোনা যাচ্ছে। সে যেন কিছু একটা বলতে চাইছে, কিন্তু ভাষা বোঝা যাচ্ছে না, শুধু একটা ক্ষোভ বা রাগের প্রকাশ। আবার তার কিছুক্ষণ পরে মনে হচ্ছিল কোনো মধ্যবয়সী মহিলা খিলখিল করে হেসে উঠল। সেই হাসি কোনো আনন্দের হাসি নয়, সে এক পৈশাসিক হাড় হিম করা হাসি। সেই হাসির শব্দে আমার বুকের ভেতরটা জমে যাচ্ছিল। আবার কখনো মনে হচ্ছিল খুব কর্কশ কণ্ঠের কোনো বৃদ্ধ লোক পেছন থেকে বিকট স্বরে চেঁচামেচি করছে, যেন আমাদের ধমক দিচ্ছে। এই বিচিত্র এবং ভয়ঙ্কর সব আওয়াজগুলো একটার পর একটা আসছিল, কখনো কান্না, কখনো হাসি, কখনো বা গর্জন। এগুলো আমাদের ধীরে ধীরে আরো বেশি আতঙ্কিত করে ফেলছিল। আমরা বুঝতে পারছিলাম অবস্থা খুব একটা ভালো নয়, এটা কোনো সাধারণ ঘটনা নয়। আমরা দুজনেই মনে মনে আল্লাহর নাম নিচ্ছিলাম। আমার মুখ দিয়ে অনবরত আয়াতুল কুরসি পাঠ চলছিল। আমি গাড়ির গতি আরো বাড়িয়ে দিয়েছিলাম। আমার একটাই চিন্তা, কতক্ষণে এই অভিশপ্ত লাশটা তার ঠিকানায় পৌঁছে দিয়ে আমরা ফিরতে পারবো। হঠাৎ করে সব আওয়াজ ছাপিয়ে আমাদের অ্যাম্বুলেন্সের পেছন থেকে এমন জোরে একটা চিৎকার ভেসে এলো, যা রীতিমতো আমাদেরকে হার্ট অ্যাটাক করানোর জন্য যথেষ্ট ছিল। সেই চিৎকার কোনো মানুষের চিৎকার ছিল না, ওটা কিসের চিৎকার তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হচ্ছিল হাজারটা পশুর গর্জন আর কোনো মানুষের আর্তনাদ একসাথে মিশিয়ে কে একজন মাইকে বাজাচ্ছে। সেই চিৎকারের তীব্রতা এত বেশি ছিল যে আমার কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড় হয়েছিল। ভয়ে আমি আর নিজেকে সামলাতে পারিনি। আমার পা আপনা আপনি ব্রেকের ওপর চেপে বসেছিল। প্রচন্ড জোরে ব্রেক কষায় গাড়িটা হাইওয়ের মাঝখানে প্রায় থেমে গেল। আমি আর নাহিদ দুজনে এক ঝটকায় দরজা খুলে গাড়ি থেকে নেমে পড়লাম। আমরা হাঁপাচ্ছিলাম, দুজনেই রাস্তার ওপর দাঁড়িয়ে কাঁপছি। সেই ভয়ঙ্কর চিৎকারটা তখনও আমার কানে বাজছে। চিৎকারটা এতটাই প্রচন্ড ছিল যে আমরা ভাবলাম হয়তো আশপাশে কেউ না কেউ শুনেছে, বা কোনো না কোনো গাড়ি যেটা আমাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা হয়তো এই চিৎকার শুনে থেমেছে। আমরা নিচে নেমে এদিক ওদিক তাকালাম, কিন্তু অবাক করা বিষয় হলো মাঝে মাঝে যে দু একটা ট্রাক বা প্রাইভেট কার আমাদের পাশ দিয়ে যাচ্ছিল, সেগুলো নিজেদের মতো করেই আবার নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছিল। কেউ থামলো না, কেউ গতিও কমালো না। ভাবটা এমন ছিল যেন এত জোরে, এত ভয়ঙ্কর আর বিভৎস সেই চিৎকারটা
আমরা দুজন ছাড়া আর কেউই শোনেনি। এবার ভয়ে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেল। আমরা বুঝতে পারলাম যা হচ্ছে তা শুধু আমাদের সাথেই হচ্ছে। এই নির্জন হাইওয়েতে আমরা দুজন এখন সম্পূর্ণ একা, আর আমাদের সাথে আছে এক অজানা ভয়ঙ্কর কিছু। আমরা ততক্ষণে অর্ধেকের বেশি রাস্তা পার করে এসেছিলাম, কিন্তু ভয়ের অবস্থা এমন যে আবার ওই অ্যাম্বুলেন্সে উঠে বসার মতো ইচ্ছা বা সাহস কোনোটাই আমাদের ছিল না। আমাদের আর এটা বুঝতেও কোনো সন্দেহ নেই যে বিকট চিৎকারটা আমাদের অ্যাম্বুলেন্সের পেছন থেকে এসেছিল। কিছুক্ষণ আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রইলাম। রাত যত বাড়ছিল চারপাশটা ততই নিঝুম হয়ে আসছিল। শেষে আর কোনো উপায় না দেখে, না চাইতেও আবার দুজনে অ্যাম্বুলেন্সে উঠে বসলাম। দুজনেরই খুব ভয় করছিল। আমি দরজা লক করে কাপা হাতে আবার স্টিয়ারিং ধরলাম। এবার আমি স্পিড আরো বাড়িয়ে দিলাম। প্রায় পাগলের মতো গাড়ি চালাচ্ছিলাম। নাহিদ ভয়ে কথা বলাই ভুলে গিয়েছিল। সে বারবার এদিক ওদিক এবং অ্যাম্বুলেন্সের পেছনের পার্টিশনের দিকে তাকাচ্ছিল। তার ভেতরে যে কতটা ভয় কাজ করছে তা আমি ভালো করে বুঝতে পারছিলাম। কারণ সত্যি বলতে আমার মনের অবস্থা এখন ঠিক নাহিদের মনের মতোই। আমি পাগলের মতো গাড়ি চালাচ্ছিলাম। আমার একমাত্র লক্ষ্য তখন যত দ্রুত সম্ভব এই অ্যাম্বুলেন্স আর এর ভেতরের লাশ থেকে মুক্তি পাওয়া। পেছনের ভয়ঙ্কর আওয়াজগুলো কিছুটা কমলেও পুরোপুরি থামেনি। একটা চাপা গঙ্গানির মতো শব্দ আসছিল। নাহিদ ভয়ে সিটিয়ে আছে। আমার নিজেরও বুক ধরফর করছে। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমার মাথায় একটা উপায় আসলো। আমি গাড়ি চালাতে চালাতে নাহিদকে উদ্দেশ্য করে বললাম, নাহিদ, টেপ রেকর্ডারে কোরআন তেলাওয়াতটা ছাইড়া দে, জলদি কর। আমার ধারণা ছিল আল্লাহ তাআলার কালাম শুনলে হয়তো এই খারাপ জিনিসের প্রভাবটা কমবে। নাহিদ আমার কথা শুনে কাঁপা কাঁপা হাতে ড্যাশবোর্ডের ট্যাপ রেকর্ডারের দিকে হাত বাড়ালো। সে যেই না প্লে বাটনে চাপ দেবে, ঠিক এমন সময় ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। আমার হাতের স্টিয়ারিং হুইলটা যেন নিজের থেকে জীবন্ত হয়ে উঠল। এটা প্রচন্ড জোরে একবার বামে তারপর ডানে মোচড় দিতে শুরু করলো। আমি কিছু বুঝে ওঠার আগেই অ্যাম্বুলেন্সটা আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। গাড়িটা সাপের মতো এঁকে বেঁকে হাইওয়ের পাশ থেকে ওপাশে যেতে লাগলো। আমি আমার সমস্ত শক্তি দিয়ে স্টিয়ারিং ধরে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি আমার হাত থেকে স্টিয়ারিংটা কেড়ে নিতে চাইছে। নাহিদ আর আমরা দুজনেই গাড়ির মধ্যে এদিক ওদিক ছিটকে পড়ছিলাম। নিজেদের উপরও আমরা নিয়ন্ত্রণ রাখতে পারছিলাম না। টায়ার ঘষ্টানোর ভয়ঙ্কর শব্দে কান পাতা দেয়। আমাদের দুজনের চোখেই তখন স্পষ্ট মৃত্যু ভয়। আমরা দুজনে ভাবছিলাম, এই বুঝি একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হয় কোনো গাছের সাথে ধাক্কা খাবো, নয়তো রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে যাব। গাড়িটা রাস্তার পাগলের মতো হেলে দুলে ঝুলছিল। এই ভয়ঙ্কর অবস্থাটা ঠিক 1 থেকে 2 মিনিট স্থায়ী হয়েছিল। তারপর ঠিক যতটা আকস্মিকভাবে এটা শুরু হয়েছিল, ততটাই আকস্মিকভাবে সব থেমে গেল। স্টিয়ারিংটা হঠাৎ শান্ত হয়ে গেল। আমি গাড়ির নিয়ন্ত্রণ ফিরে পেলাম। আমি কোনো মতে গাড়িটা সোজা করে গতি কিছুটা কমালাম। ভয় নাহিদের চোখ দুটি কুটুর থেকে বেরিয়ে আসার মতো বড় বড় হয়ে গেছে। সে ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। তার মুখ দিয়ে কোনো কথা সরছে না। আমি নিজেও কাঁপছিলাম। আমার কপাল বেয়ে ঘাম ঝরছে। আমি দাঁতে দাঁত চেপে কয়েকটা গালি দিয়ে ফেললাম। তারপর আমি নিজেই কোরআন তেলাওয়াত ছাড়ার জন্য ট্যাপ রেকর্ডারের দিকে হাত বাড়ালাম। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম, যেটা একটু আগেও ঠিক ছিল সেই রেডিও বা ট্যাপ রেকর্ডার এখন আর চলছে না। আমি বারবার বাটন টিপলাম, ক্যাসেট ঢোকানোর চেষ্টা করলাম, কিন্তু ওটা পুরোপুরি মরে গেছে। কোনো বাতি জ্বলছে না, মাটিতে পড়ে আছে। আমাদের গাড়ি হেডলাইটের আলোতে ওটা চকচক করছিল। আমি ভাবলাম হয়তো কোনো বস্তা বা কিছুর একটা হবে। কিন্তু যখন আমরা আরেকটু কাছে গেলাম, তখন আমাদের বুকটা ছ্যাদ করে উঠল। মনে হলো সেই সাদা কাপড়ের নিচে কে একজন লম্বা হয়ে শুয়ে আছে, ঠিক রাস্তার কিনারা ঘেঁষে। এই দৃশ্য দেখে আমরা বুঝতে পারলাম এটাও কোনো স্বাভাবিক ব্যাপার না। এই মাঝরাতে একটা নির্জন হাইওয়ের একপাশে সাদা চাদর মুড়ি দিয়ে কেই বা এভাবে শুয়ে থাকবে? কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাজ এটা হতে পারে না। আমার বুকের ভেতরটা দরু দরু করছিল। আমি গাড়ির গতি কমালাম না, বরং ঠিক রাখলাম। আমরা যতই সামনে যাচ্ছিলাম ততই স্পষ্ট দেখতে পাচ্ছিলাম অবয়বটা। ঠিক তখনই আমরা যখন আর মাত্র 50-60 গজ দূরে, আমরা দেখলাম ধীরে ধীরে কেউ একজন সেই কাপড়ের নিচ থেকেই উঠে বসলো। আমরা ভয়ে জমে গেলাম। সে অবয়বটা উঠে বসে ধীরে ধীরে তার চেহারা থেকে সাদা কাপড়টা সরালো। তখন আমরা দুইজন যে ভয়ঙ্কর একটা দৃশ্য দেখলাম, তা দেখে আর সহ্য করার মতো অবস্থায় ছিলাম না। সেই দৃশ্য দেখার চাইতে হয়তো মানুষ মরণকেও বেশি পছন্দ করবে। আমরা দুজনই দেখলাম একটা হ্যাংলা পাতলা ছেলের মতো অবয়ব, কিন্তু তার সম্পূর্ণ চেহারাটা কুচকুচে কালো আলকাতরার মতো, অথচ গলা থেকে নিচের শরীরটা স্বাভাবিক মানুষের মতোই শ্যামবর্ণের।
তার চোখের কোটরে কোনো চোখ নেই, সম্পূর্ণ চোখের কোঠরে দুটো ফাঁকা, এবং সেই ফাঁকা গর্তের চারপাশে সাদা হাড়ের মতো দেখা যাচ্ছিল। আর তার কান দুটো অস্বাভাবিক লম্বা, প্রায় গলা পর্যন্ত এসে ঝুলে পড়েছে। মাথায় একটাও চুল ছিল না, টাকও মনে হচ্ছিল না। কেমন যেন মসৃণ খোলসের মতো সে তার ফাঁকা চোখের কোটর দিয়ে সরাসরি আমাদের হেডলাইটের দিকে তাকিয়েছিল। তার মুখের ভাবলেশীন সেই চেহারা, সে ভয়ঙ্কর চেহারার বিবরণ দেয়া কোনো শব্দেই সম্ভব নয়। এই অবর্ণনীয় দৃশ্য দেখে আমি আর নাহিদ দুজনে একসাথে গগন বিদারী চিৎকার করে উঠলাম। আমরা সঙ্গে সঙ্গে সেই দিক থেকে চোখ ফিরিয়ে নিলাম। আমি আর এক মুহূর্ত না ভেবে অ্যাক্সিলারেটরে এমন চাপ দিলাম যে অ্যাম্বুলেন্সের ইঞ্জিন গগন বিদারী শব্দ করে লাফিয়ে উঠল। আমরা দুজনে একসাথে জোরে জোরে আল্লাহকে ডাকতে শুরু করলাম, আল্লাহ, আল্লাহ বাঁচাও। রাস্তায় একটা গাড়িও দেখা যাচ্ছিল না। চারপাশটা যেন এক মৃত্যু পড়ি। কোন রকম আল্লাহর নাম নিতে নিতে কাঁপতে কাঁপতে আমরা অবশেষে লাশের ঠিকানায় পৌঁছালাম। একটা পুরনো অন্ধকারের মতো বাড়ি। আমরা কোনো মতে লাশটা স্ট্রেচার থেকে নামিয়ে তাদের উঠানে রাখলাম। সেই পরিবারের লোকজন ঘর থেকে বেরিয়ে এলো। তাদের আচার আচরণ যা আমি আগেই শুনেছিলাম তার চেয়েও বেশি অদ্ভুত এবং ভয়ঙ্কর। তারা কেউই কোনো কথা বলছিল না, শুধু আমাদের দিকে বড় বড় চোখে তাকিয়েছিল। তাদের চাহনি ছিল অস্বাভাবিক, পলকহীন। আমরা যখন লাশ হস্তান্তর করছিলাম তারা কোনো দুঃখ বা শোক প্রকাশ করছিল না, শুধু আমাদের দুজনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। আমরা এক সেকেন্ডও সেখানে দাঁড়ালাম না। কাগজপত্রের সই নিয়ে প্রায় দৌড়ে আবার অ্যাম্বুলেন্সে উঠলাম। সেই রাতে আমরা ওইখানে না থেকে সোজা ঢাকার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। এরপর থেকে আমাদের দুজনেরই প্রচন্ড শরীর খারাপ হয়ে যায়। আমি জালাল, আমার শক্ত শরীর, তাও আমি সপ্তাহখানেক জ্বরে ভুগেছি। আমার মনে হতো ওই ফাঁকা চোখ দুটো আমাকে ডাকছে। কিন্তু নাহিদের অবস্থা একদম বাজে হয়ে গিয়েছিল। তার অনবরত বমি হতো, সে কিছুই খেতে পারত না। রাতে ঘুমালে এই স্বপ্নে সে ভয়ঙ্কর জিনিস আর আচরের দাগগুলো দেখত আর চিৎকার করে উঠত। তার পুরোপুরি সুস্থ হতে প্রায় 1 মাস সময় লেগেছিল। সেই ঘটনার পর নাহিদ আর আমার সাথে হেল্পারের কাজ করেনি। আর আমি আজও অ্যাম্বুলেন্স চালাই, কিন্তু সেই রাতের কথা মনে পড়লে আমার রক্ত আজও ঠান্ডা হয়ে যায়। আমার মনে হচ্ছে ঘটনাটা এখানে শেষ। সত্যি ঘটনাটি এখানে শেষ হলে পারত। লাশ পৌঁছে দিলাম, ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো, নাহিদ অসুস্থ হলো, আমি কিছুদিন ভোগে কাজে ফিরলাম, বেশ সমাপ্তি। আমিও তাই ভেবেছিলাম। আমি মরিয়া হয়ে চাইছিলাম ঘটনাটা ওখানে শেষ হোক, কিন্তু দুর্ভাগ্যবশত ঘটনাটা এখানে শেষ হয়নি। সে অভিশপ্ত ছেলের লাশটা যশোরে ডেলিভারি করে দিয়ে আসার পর থেকে আমার জীবনে এক স্থায়ী অন্ধকার নেমে আসে। আমার সাথে প্রতিদিন অদ্ভুত অদ্ভুত ভৌতিক ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে তো শুধু ভাবতাম হয়তো এই রাতের ভয়াবহ অভিজ্ঞতার কারণে আমার মনের মধ্যে একটা আতঙ্ক স্থায়ী হয়ে গেছে, কিন্তু ধীরে ধীরে বুঝলাম ব্যাপারটা শুধু আমার মনের ভয় নয়। প্রথম দিকে যখনই আমি অন্য কোনো লাশ ডেলিভারির জন্য যেতাম, বিশেষ করে যদি সেটা রাতের বেলা হতো, আমার বুকটা অজানা আশঙ্কায় ধরফর করত। প্রতিটা বাঁকে মনে হতো এই বুঝি আবার সেই ভয়ঙ্কর হাসির শব্দ ও সেই বিকট চিৎকার শুনতে পাবো। কিন্তু সেই ছেলের লাশটা ডেলিভারি করে দিয়ে আসার পর থেকে আমার শারীরিক পরিবর্তন শুরু হলো। আমার শরীরে তেমন কোনো শক্তি পেতাম না। সারাদিন একটা ক্লান্তি, একটা অবসাদ আমাকে ঘিরে থাকতো। মনে হতো আমার শরীরের সমস্ত শক্তি কেউ শুষে নিচ্ছে। কাজ করতে আমার খুব কষ্ট হয়ে যেত। সিঁড়ি দিয়ে 2টো তলা উঠলেই হাঁপিয়ে যেতাম। যেখানে আমি আগে স্ট্রেচার নিয়ে 5 তলা দৌড়ে উঠতাম, কিন্তু শুধুমাত্র পেটের দায়েও আমার পরিবারের মুখের দিকে তাকিয়ে আমাকে এই দুর্বল শরীর নিয়ে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরতে হতো। সবচেয়ে ভয়ঙ্কর ছিল রাতের বেলা। আমি ঘুমাতে পারতাম না। যখনই আমার চোখ দুটো একটু লেগে আসতো, আমি প্রতিদিন রাতে ওই ভয়ঙ্কর মুখটা বারবার দেখতাম। সেই হ্যাংলা পাতলা অবয়ব, সেই কুচকুচে কালো চেহারা, চোখহীন সাদা কোটর আর গলা পর্যন্ত ঝুলে থাকা কান। আমি ভয়ে ঘুমের মধ্যে চিৎকার করে আটকে উঠতাম। আমার স্ত্রী ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরত, আমার কপালে হাত বুলিয়ে দিত, কিন্তু আমি তাকে কি বলবো, কিভাবে বোঝাবো যে আমি কি দেখেছি? আমার মনে হয় ওই ছেলের পরিবারের লোকেরাই এসব কিছুর জন্য দায়ী। তারা নিশ্চিতভাবেই কালো জাদুর সাথে জড়িত ছিল। এই কারণে আমার এরকম সমস্যা হচ্ছে। আমি সঠিক জানি না, তবে যারা এই সমস্ত অশুভ কাজের সাথে জড়িয়ে থাকে তাদের নাকি অনেক জিন থাকে। এসব অশুভ শক্তি বা খারাপ জিনিসগুলোই তাদেরকে মানুষের ক্ষতি করতে সাহায্য করে, আর বিনিময়ে নানান ধরনের ভয়ঙ্কর জিনিস আবদার করে বসে। আমার কেন যেন বারবার মনে হতো সেই নিষ্পাপ ছেলেটাকে তার পরিবারের কেউ একজন কোনো ভয়ঙ্কর কিছুর জন্য উৎসর্গ করেছিল। হয়তো তাদের কোনো কালো জাদুর সাধনার অংশ ছিল, ও যার কারণেই এতটুকু বয়সে
ওই বাচ্চাটার ওরকম বিভৎস মৃত্যুর মুখে চলে যেতে হয়। সেই পটকা পচা আষ্টে গন্ধটা আমাকে তাড়া করে বেড়াতে শুরু করলো। আমি খেয়াল করতাম যখনই আমি ওয়াশরুমে যেতাম, বিশেষ করে যখন পানি ব্যবহার করতাম, তখন আমার নিজের শরীর থেকে ঠিক সেই পটকা পচা গন্ধ বের হতো। সে গন্ধটা সেই রাতে অ্যাম্বুলেন্সে আমিও নাহিদ পেয়েছিলাম। আমি বারবার সাবান দিয়ে গা ঘষতাম, কিন্তু গন্ধটা যেত না। মনে হতো গন্ধটা আমার চামড়ার নিচ থেকে, আমার রক্তের ভেতর থেকে আসছে। এছাড়াও আমার মনে হতো সবসময় কেউ বা কারা আমাকে অনবরত দেখছে। আমি যখন একা থাকতাম মনে হতো ঘরের কোনায় কেউ দাঁড়িয়ে আছে। আমি যখন গাড়ি চালাতাম আমার মনে হতো পেছনের সিটে কেউ বসে আছে। ঘাড় ঘোরালে দেখতাম কিচ্ছু নেই। মাঝে মাঝে গভীর রাতে আমার মনে হতো আমার কানের সামনে ফিসফিস করে অনেক মানুষ একসাথে কথাবার্তা বলছে, কিন্তু সেই কথাবার্তার ভাষাটা আমি কোনোদিন শুনিনি। ওটা মানুষের ভাষা ছিল না। ওই ফিসফিসানি শুনলে আমার মাথার ভেতরে ঝিমঝিম করত। আমি বুঝতে পারছিলাম সেই রাতের অভিশাপটা আমার পিছু ছাড়েনি, বরং সেটা আমার ঘরে, আমার শরীরে বাসা বেঁধেছে। দিন দিন আমার অবস্থা আরো খারাপ হচ্ছিল। আমি মানসিকভাবে প্রায় ভেঙে পড়েছিলাম। আমার স্ত্রী আমার পরিবর্তনগুলো লক্ষ্য করছিল। আমার খাওয়া দাওয়া কমে গিয়েছিল। আমি অকারণে চমকে উঠতাম। রাতের বেলা আমার চিৎকার সেও ঘুমাতে পারত না। সে আমাকে বারবার ডাক্তার দেখানোর কথা বলছিল, কিন্তু আমি জানতাম এটা কোনো ডাক্তারের চিকিৎসার সারার রোগ নয়। একদিন দুপুরের ঘটনা। আমি সেদিন কাজে যাইনি। শরীরটা খুব বেশি দুর্বল লাগছিল। আমার স্ত্রী আর ছেলে অন্য ঘরে ছিল। আমি ওয়াশরুমে গেলাম। ভেতরে ঢোকার পর থেকেই আমার সেই পরিচিত অনুভূতিটা হতে লাগলো। আমার মনে হলো এই ছোট্ট ওয়াশরুমের মধ্যে আমি একা নই। ঠিক আমার সামনে আয়নার দিকে মুখ করে কেউ একজন আছে। আমার ঘাড়ের কাছের লোমগুলো সব খাড়া হয়ে গেল। একটা হিমশীতল স্রোত আমার শেড দ্বারা বেয়ে নেমে গেল। আমার কিছুটা ভয় ভয় লাগতে শুরু করলো। আমি কোনো দিকে না তাকিয়ে যত দ্রুত সম্ভব আমার কাজ শেষ করে বেরিয়ে গেলাম। আমি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে হন্তদন্ত করতে করতে আমার হঠাৎ খেয়াল হলো আমি ওয়াশরুমের দরজাটা ভেতর থেকে লাগাইনি, এমনকি বাইরে থেকেও টেনে বন্ধ করিনি। বিষয়টা সামান্য, কিন্তু আমার কাছে তখন এটাকে অনেক বড় মনে হলো। আমি ওয়াশরুমের দরজা লাগাতে আবার পেছনে ফিরলাম। আমি দরজার হাতলেটা যেই না ধরলাম আর বন্ধ করার জন্য সামনে তাকালাম, ঠিক তখনই এমন এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম যা রীতিমতো আমাকে সেই মুহূর্তে হিমশীতল করে দিয়েছিল। আমি দেখলাম ওয়াশরুমের মধ্যে ঠিক শাওয়ারের নিচে 14 থেকে 15 বছর বয়সী একটা ছেলে দাঁড়িয়ে আছে। তার পরনে কিছু নেই, কিন্তু সেটা সেই অল্প বয়সী ছেলের স্বাভাবিক শরীর নয়। আমি দেখলাম তার অবয়বটা সেই রাতের লাশটার মতোই, কিন্তু তার মুখটা ছিল সেই রাস্তার পাশের অবয়বটার। সেই কুচকুচে কালো বিভৎস চেহারা, চোখহীন সাদা গর্ত আর গলা পর্যন্ত ঝুলে থাকা কান। সে আমার দিকেই তাকিয়েছিল, আর সেই ফাঁকা কোটর দিয়ে। এই অবর্ণনীয় দৃশ্য দেখে আমি আর সহ্য করতে না পেরে, গলায় এক বিন্দু আওয়াজ না করতে পেরেই সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে বাথরুমের দরজার সামনেই সশব্দে পড়ে যাই। কতক্ষণ আমি ওভাবে পড়েছিলাম জানি না। যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি আমার বিছানায় শুয়ে আছি। আমার স্ত্রী আর ছেলে আমার পাশে বসে কাঁদছে আর আমার মাথায় পানি ঢালছে। তারা ভেবেছিল আমি হয়তো কাজ করতে করতে আর দুশ্চিন্তায় খুব অসুস্থ হয়ে পড়েছি, তাই জ্ঞান হারিয়েছিলাম। তারা আমাকে কিছুদিন কাজের থেকে পুরোপুরি ছুটি নিতে বলল, কিন্তু আমি জানতাম আমি কেন জ্ঞান হারিয়েছিলাম। আমি আর চুপ করে থাকতে পারলাম না। আমি যদি এখন না বলি তাহলে অশুভ জিনিসটা হয়তো আমার পরিবারেরও ক্ষতি করে ফেলবে। আমি আমার স্ত্রী আর ছেলেকে সেই রাতে অ্যাম্বুলেন্সের যা যা ঘটেছিল, সেই গন্ধ, সেই শব্দ, সেই বিভিন্ন কণ্ঠের কান্না, সেই ভয়ঙ্কর চিৎকার, খোলা দরজা, ঝুলে থাকা লাশ, রাস্তার পাশের সেই বিভৎস চেহারা, সবকিছু খুলে বললাম। তারপর আমি ওয়াশরুমের ভেতরে আজ যা দেখলাম সেটাও বললাম। আমার কথা শুনে সঙ্গে সঙ্গে তাদের চেহারার রং বদলে গেল। আমার ছেলের চোখ ভয়ে বড় বড় হয়ে গেল, আর আমার স্ত্রী ভয়ে কাঁপতে শুরু করলো। তারা প্রচন্ড ভয় পেয়ে গেল। প্রথমে আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিল, আমিও তাদেরকে সান্ত্বনা দিলাম। আমরা বুঝতে পারছিলাম আমরা এক ভয়ঙ্কর বিপদে পড়েছি। বিষয়টা তাদেরকে বলাটা আমি জরুরি মনে করেছিলাম, কারণ আমি চাইনি আমার পিছনে যে খারাপ জিনিসটা ওই লাশ ডেলিভারি দেওয়ার পর থেকে লেগেছে সেটা আবার আমার স্ত্রী বা সন্তানকে কোনোভাবে ক্ষতি করুক। সেই রাতে আমার স্ত্রী আর ছেলে আমাকে বলল, তুমি আর এক মুহূর্ত দেরি করো না, এখনই ভালো কোনো হুজুর বা আলেম দেখাতে হবে। তাদের কথা শুনে আমিও মনে জোর পেলাম। দেরি না করে আমি সেদিনই মাগরিবের নামাজের পর আমাদের এলাকার বড় মসজিদের ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করলাম। তিনি খুব ভালো মানুষ এবং আল্লাহ ভীরু। আমি তাকে আড়ালে ডেকে নিয়ে আমার সমস্ত ঘটনা খুলে বললাম। আমার পেশা সম্পর্কে, সেই রাতের অ্যাম্বুলেন্সের ঘটনা, নাহিদের অসুস্থতা, আমার রাতের দুঃস্বপ্ন, সেই পচা গন্ধ, ফিসফিসানি, আর সবশেষে আজকের বাথরুমের ঘটনা।
সবকিছু আমি তাকে বিস্তারিত বললাম। তিনি খুব মনোযোগ দিয়ে আমার সব কথা শুনলেন। শোনার পর তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি আমাকে জানালেন, জালাল ভাই, আপনার ঘটনা শুনে আমি বুঝতে পারছি এটা কোনো সাধারণ বিষয় নয়। এটা খুবই গভীর এবং ভয়ঙ্কর কোনো অশুভ শক্তির কাজ। আমি সত্যি বলতে জিন বা এই জাতীয় বিষয়ে কোনো চিকিৎসা বা তদবির করি না। তবে আমার ওস্তাদ আছেন, তিনি এই বিষয়ে আল্লাহর রহমতে অনেক জ্ঞানী। তিনি আমাকে তার ওস্তাদের কাছে নিয়ে গেলেন। তার ওস্তাদ একজন অতিশয় বৃদ্ধ এবং নুরানি চেহারার মানুষ। তাকে দেখলেই মনে একটা শান্তি আসে। ইমাম সাহেব আমার পরিচয় করিয়ে দিলেন এবং আমার সমস্যার কথা বললেন। এরপর সেই ওস্তাদ যে আমাকে আবার প্রথম থেকে সব বলতে বললেন। আমি তাকে আমার পেশা সম্পর্কে, সে অদ্ভুত পরিবার, ডোমের কথা, আর ওই রাতের অ্যাম্বুলেন্সের প্রতিটি ঘটনা এবং ওয়াশরুমের ঘটনা ইত্যাদি সব বললাম। তিনি সব শুনে চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর চোখ খুলে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার সাথে যা হয়েছে তা খুবই খারাপ। ওই পরিবার নিশ্চিতভাবেই শয়তানের উপাসক। ওই ছেলেটিকে তারা উৎসর্গ করেছিল এবং তার অতৃপ্ত বা অভিশপ্ত অবয়বটি এখন তোমার পিছু নিয়েছে। তুমি শেষ মুহূর্তে ওই লাশে স্পর্শ করেছিলে, তাই এটা তোমার সাথে লেগে গেছে। তিনি সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে এসব নিয়ে এলেন। প্রায় ঘন্টাখানেক ধরে তিনি কিছু একটা পড়লেন এবং একটা কাগজে একে সেটাকে একটা তাবিজের মতো বানিয়ে আমার হাতে বেঁধে দিলেন। এরপর তিনি আমাকে কিছু কঠোর নিয়ম বলে দিলেন। তিনি বললেন যে ঠিক 1.5 মাস পূরণ হলে 45 দিন তুমি যেন এই তাবিজটা কোনো কবরস্থানে গিয়ে অন্তত পক্ষে 10-12 ইঞ্চি গভীর করে মাটি করে পুঁতে ফেলো। আর যদি কোনো কারণে এটা সম্ভব না হয়, তাহলে এমন কোনো গভীর নদী অথবা সাগরে তাবিজটা ফেলে দেবে যেখানে মানুষ সচরাচর গোসল করতে বা ঠাঁই পেতে পারে না। আমি তাকে তার এই সাহায্যের জন্য কিছু হাদিয়া বা তোহফা পারিশ্রমিক দিতে চেয়েছিলাম, কিন্তু তিনি কোনোভাবেই তা গ্রহণ করবেন না বলে দিলেন। তার এই নৈতিকতা দেখে আমার খুব ভালো লাগলো। আমি আর আমার ইমাম সাহেব খুব জোরাজোরি করে তাকে অন্তত একদিন আমার বাড়িতে খাওয়ার দাওয়াত দিলাম। আমার মন রাখার জন্য এবং সুন্নাত পূরণ করার জন্য তিনি রাজি হলেন। তিনি প্রায় 1 মাস পর আমাদের বাড়িতে এলেন। খুব সাধারণ মানুষ। দুপুরের খাবারটা তিনি আমার এই গরিবের বাড়িতেই খেলেন। কিন্তু আমাদের বাড়িতে আসার পর তিনি যখন চলে যাচ্ছিলেন, যাওয়ার আগে তিনি আমাকে আড়ালে ডেকে একটা ভয়ঙ্কর কথা বললেন। পানির নিচের অদৃশ্য কিছু একটা আমার পা দুটো লোহা দিয়ে বাঁধার মতো করে চেপে ধরছিল। ঠিক তখনই কুয়াশা ছিঁড়ে আমার নৌকার গলুয়ের ওপরে সে বসল কুচকুচে কালো একটা অবয়ব। তার শরীর থেকে শ্যাওলা আর পচা মাছের তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। সে মাথাটা সামান্য নিচু করতেই আমি দেখলাম তার কোনো চোখ নেই। দুটো শূন্য কোটর থেকে গল গল করে নদীর কালো পানি বেরোচ্ছে। সে তার দীর্ঘ কলাস্কার হাতটা আমার বুকের দিকে বাড়িয়ে দিয়ে একটা ভাঙ্গা ভেজা গলায় ফিসফিসিয়ে বলল, অনেক দিন এই জালে কোনো জ্যান্ত মাছ পড়েনি রে, আজ তোকে দিয়েই খিদে মেটাবো। আমি তখন চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু আমার মুখ দিয়ে কেবল নোনা পানি আর কাদা বের হয়ে আসছিল। এই ঘটনা ঘটেছিল 2024 সালের নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার অন্তর্গত হাউল হাওর এলাকায়। আমার নাম ফরহাদ। আমি পেশায় একজন শৌখিন মৎস্য শিকারী। ঢাকাতে একটা ছোটখাটো ব্যবসা করলেও সুযোগ পেলেই আমি আর আমার বন্ধু জাহিদ বিভিন্ন হাওর বা নদীতে মাছ ধরতে চলে যেতাম। সেবার জাহিদের এক দূর সম্পর্কের মামার সুবাদে আমরা হাইল হাওরের ভেতর দিকে একটা প্রত্যন্ত মৎস্য খামারে যাওয়ার সুযোগ পাই। সেদিন ছিল অমাবস্যার রাত। আমরা একটা ছোট্ট ডিঙ্গি নৌকা নিয়ে হাওরের একদম মাঝখানের একটা নির্জন বিলের দিকে রওনা দিয়েছিলাম। খামারের কর্মচারীরা আমাদেরকে বারবার বারণ করছিল যে রাত 11টার পর যেন আমরা হাইওয়ের দিকে কালিডোবা নামের অংশটায় না যাই, কারণ
ওই এলাকায় নাকি সব সময় জাল পাততে গিয়ে কয়েকজন জেলে রহস্যময়ভাবে মারা গিয়েছিল। আমরা শহরের ছেলে, তাই এসব কথা হেসেই উড়িয়ে দিয়েছিলাম। রাত তখন আনুমানিক 1:20। চারপাশটা কুয়াশায় একদম ঢেকে গেছে, যেন একটা সাদা চাদর পুরো হাইওয়েকে গিলে ফেলেছে। জাহিদ নৌকার পিছনে বসে বৈঠা পাইছিল, আর আমি সামনে টর্চ লাইট ধরে চারপাশটা দেখছিলাম। হুট করেই চারপাশের বাতাসটা একদম থমকে গেল। হাওরের পানির ছোট ছোট ঢেউগুলো আচমকা স্থির হয়ে কালচে তেলের মতো রূপ নিল। ঠিক তখনই আমাদের নৌকার তলদেশে কিছু একটা এসে সজোরে ধাক্কা দিল, এবং ধাক্কার কারণে ধরাম করে একটা বিকট শব্দও হলো। ধাক্কার তীব্রতায় আমি প্রায় নৌকা থেকে পড়ে গেছিলাম। জাহিদ সামনে নিয়ে চিৎকার করে বলল, ফরহাদ, নিচে দেখ। জালের বাঁধনটাও আলগা হয়ে গেল। আমি কোনো মতে নৌকার কানে ধরে ওপারে উঠলাম। জাহিদ তখনও অজ্ঞান অবস্থায় নৌকার মেঝেতেই পড়েছিল। আমি এক হাতে বৈঠা নিয়ে অন্ধের মতো নৌকা বেয়ে খামারের ঘাটের দিকে ফিরে এলাম। ঘাটে পৌঁছানোর পর খামারের লোকজন আমাকে উদ্ধার করে। জাহিদের জ্ঞান ফিরতে প্রায় 12 ঘন্টার সময় লেগেছিল, এবং সে রাতের কোনো ঘটনায় তার মনে ছিল না। তবে আমার ডান পায়ে সেই কালো জালের কাটার দাগগুলো প্রায় 1 মাস পর্যন্ত কালচে হয়ে বসেছিল। আমি এখন আজও বর্ষাকালে যখন টিভির পর্দায় বা বাস্তবে কোনো বড় হাওরের পানি দেখি, আমার চোখের সামনে হাইল হাওরের সেই চোখহীন কুৎসিত মুখটা ভেসে ওঠে, যা আমার হৃদয়কে একদম থমকে দেয় বারবার। এই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।